ব্যবস্থা, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল সন্ত্রাসবাদের মহানায়ক, তাদেরকে তিনি বানিয়েছিলেন শান্তির পাহারাদার। সেই সার্বজনীন নেতা শেষ নবী শুধু মুসলমানদের নেতা, এটা মেমোরি থেকে ডিলিট করে দিন। শেষ নবী সারা পৃথিবীবাসীর নেতা, রহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া দলিল। বিশ্বনবী সারা পৃথিবীবাসীর জন্য রহমত, দয়া। যার দয়ায়, যার মায়ায়, যার নেতৃত্বে পৃথিবীর মানুষ একদা শান্তি ফিরে পেয়েছিলেন, সেই মানবতার দূত, মানবতার সংরক্ষক, আদর্শ শিক্ষক, পৃথিবীর গ্রেটেস্ট ক্যাপ্টেন, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কতটা পরিচিত লোক, এতটা কথা বলার আর দরকারই নাই। মানে আমাকে অনেকেই, জামাটা তো খুব জ্বালাচ্ছে জানেন, নতুন জামা এসেছে তো, মানে নতুন যাই কিছু নতুন হবে একটু ডিস্টার্ব দেয়। তো আমি আপনাদের কত কাছের মানুষ, বলে আর সময় নষ্ট করব না। আমি এগিয়ে চলে যেতে চাই। আমার ডান পার্শ্বে বসা সম্মানীয় ইনআমুল হক মাদানী সাহেব, আজকের তিনি আমাদের সভার সভাপতি মহাশয়, তিনি বলেই দিয়েছেন যে আমি আপনাদের কত কাছের মানুষ, তাই ওই চ্যাপ্টারটাতে আমি আর যাচ্ছি না। আমি আফজাল হোসেন, আপনাদের দিনী ভাই, আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে এ মাদ্রাসার জালসায় একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে চাই। অনেক বক্তা আছে, হ্যান্ডবিল আপনার 1.5 ফুট হ্যান্ডবিল, আর তাতে বক্তা আছে মাদানা সে প্রায় 10টা নাকি, হ্যাঁ 10টার আশেপাশে বক্তা। আর আমি ধরলেন কমিটি, আমি আবার বক্তার লিস্টের ভিতরেই নাই। কিছু সময় আপনাদের সামনে আমাকে আসতে হয়, তো এসে গেছি। তো আপনাদের মতো জ্ঞানী, গুণী, মানী, সম্মানী শ্রোতাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে জীবন ও মরণ ও তার সৃষ্টি করার কারণ। জীবন ও মরণ আজকের বক্তব্যের বিষয়। আপনারা বলবেন যে ভাই আফজাল, এই হাটগাছার জালসায় মুর্শিদাবাদের বাহির থেকে অনেক মা বোন আসেন, ভাই বন্ধু আসেন, তারা কিছু শোনার জন্য আসেন মাদ্রাসার জালসায়। তো আজকের জালসায় শিক্ষার উপরে, মাদ্রাসা শিক্ষার উপরে, এর উপরে আলোচনা কিছু হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করি। কিন্তু আপনি মরণ ও জীবন বিষয়টাকে বেছে নিচ্ছেন কেন? একটা প্রশ্ন এসে যেতেই পারে। এই বিষয়টাকে বেছে নেওয়ার একটি উপযুক্ত, একটি যথাযথ আমার কারণ রয়েছে। সেই কারণটি হলো, এই হাটগাছা ইসলামিয়া মাদ্রাসার একজন প্রাণপুরুষ, এই মাদ্রাসার দরদি, এই হাটগাছা মাদ্রাসার প্রেমিক, যারা বংশ পরম্পরাভাবে তিনি এবং তিনার আব্বা এই মাদ্রাসায় সময় দিয়ে এসেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার সম্মানীয় আবু তালেব সাহেব বাবজি, আমার বন্ধু বুরহানের আব্বা। তিনি এলাকার একটি বিশেষ নক্ষত্র, চলে গেছেন দুনিয়ার জীবন পার করে, মরণের সিঁড়ি, মরণ সেতু পার করে কবরের জগতে তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। 21শে অক্টোবর 2024 সোমবার এশার নামাজের পরে তেনাকে আমরা কাফন দাফন করেছি। হাজারের ঊর্ধ্বে লোকে, প্রচুর লোকের সমাগমে তিনাকে আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন, আমরা কাফন দাফন করেছি 21শে অক্টোবর 2024 সোমবার এশার নামাজের পরে। তিনি আজকে আমাদের কাছে নেই। আমাদের অনেকগুলো চেয়ার ভর্তি থাকলেও একটি চেয়ার শূন্য রয়েই গেছে। আমাদের মেজো আব্বা আজিজুর রহমান সাহেব সেই কেশিয়ারের দায়িত্ব সামলালেও তিনি আজকে গিয়েও বাড়িতে বড় ভাইয়ের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি বরহানকে বলছি, বারবার কোথায় যাচ্ছ? বলছে ভাই আজকে জালসাতে প্রথম এই আব্বা আজকে নাই বাড়িতে।
তাই বারে বারে বাড়ি যেতে হচ্ছে। একটু আগে গিয়ে ছাতে কথাটাও বলছিল। তো আমরা আমাদের সম্মানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষ মহাশয় কেসিয়ার সাহেব বাবজি আবু তালেব সাহেবকে আমরা হারিয়েছি। তিনি আমাদের মাঝে আজকে নেই। তাই যিনি মাদ্রাসায় অক্লান্তিক পরিশ্রম করেছেন মাদ্রাসার জন্য, সেই ভদ্রলোকের শূন্যতায় দিন চারেক থেকেই আমি বেছে নিয়েছি আমি হাটগাছা মাদ্রাসায় এবারের বিষয় রাখতে চাই। জীবন ও মরণ, মানুষের আল্লাহ যে জীবন দিয়েছেন তারপরে পুনরায় যে কবরের জগতে মরণ ফিরিয়ে দিবেন, এর উপরে আমি আলোচনা করব। আমি আমার বিদ্যার দৌড় মোতাবেক, আমি আমার টোটাফাটা ভাষায় আপনাদের সামনে কিছু তুলে ধরব বলে তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে কুরতুবি, তাফসির ইবনে কাসির, বিভিন্ন তাফসির থেকে পবিত্র কোরআনের সূরা বাকারার 260 নম্বর আয়াতকে সামনে রেখে, মুসলিম শরীফের একটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ঘড়িতে 9:30 পর্যন্ত আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করতে যাচ্ছি জীবন ও মরণ। ভাই আমার বন্ধুরা, জীবন একটি সহজ সরল, আমি আপনাদের সামনে উদাহরণ বলি। জীবন একটি পাওয়ার, একটি শক্তি। যেমন মোটর সাইকেল চলে একটি বিশেষ পাওয়ারে, একটি শক্তিতে, যে শক্তিটার নাম হচ্ছে পেট্রোল। বাস ও লরি চলে বিশেষ একটি শক্তিতে, যার নাম হচ্ছে ডিজেল। আমরা 80%-এরও ঊর্ধ্বে লোকে মোবাইল ব্যবহার করি, যে মোবাইল চলে বিশেষ একটি পাওয়ার, একটি শক্তিতে, যার নাম হচ্ছে ব্যাটারি। এ হচ্ছে জীবন। মরণের একটি ছোট্ট উদাহরণ বলি, তারপরে হাদিস ও কোরআন টেনে নিয়ে আসবো। মরণ, এবার এই ফাইলটাকে আপনি উল্টে দিন। যেরকম মোটর সাইকেলের পেট্রোল যদি শেষ হয়ে যায় রাস্তায় চলতে চলতে, মেনে নেন গোসধর পাড়াতে শেষ হয়ে গেল, তাহলে কি করবে? একবারে তেল নাই, মোটর সাইকেল ডেড, একবারে তেল নাই। তো তাড়াতাড়ি একটা ঢপ নিয়ে যাবে, একটা 1 লিটারের বোতল নিয়ে যা। আমাদের মাদ্রাসা প্রেমী জামাল সাহেবের পেট্রোল পাম্পে গিয়ে 100 টাকা তেল নিয়েছে, তো ভরে দিলেন, মোটর সাইকেল চলতে লাগলো। বাস লরির ক্ষেত্রেও তাই, চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, ঢপে করে 500 টাকা তেল নিয়েছে ভরে দেবেন, আর তার আগে আপনাকে ওই আপনার তেল মিটারে বলে দিবে যে তেল কমছে কমছে কমছে, কতটুকু কমছে বলে দেবে। মোবাইলের ক্ষেত্রেও তাই, চার্জ কমছে কমছে, 2%, 1%, ব্যাটারি লাল হয়ে গেছে, মোবাইল চোখ বন্ধ করেই দিলে আর চলছে না, ফোন আসবে না যাবে না। মাদান সাহেব, আপনি তো এসছেন পার্বতীপুর থেকে, আপনার কাছে মোবাইলের চার্জার নাই? তা হ্যাঁ আছে, আপনার চার্জারটা দেন, আপনি চার্জ দিলেন, হবে। মানব বডি চলে একটা শক্তিতে, মানুষের শরীর একটা চলে শক্তিতে, যেই শক্তিটার নাম হচ্ছে কোরআনের ভাষায় রূহ, আত্মা। মানব বডি আত্মা নামক শক্তির জোরে, পাওয়ারের জোরে চলে। বন্ধুগণ আমার, মানব বডি থেকে যখন পাওয়ার চলে যাবে, পৃথিবীতে আর কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই। চার্জ শেষ হয়ে গেলে পৃথিবীতে কোনো তেল পাম্প নেই, কোনো ডিজেল পাম্প নেই, কোনো পেট্রোল পাম্প নেই, কোনো চার্জের ব্যবস্থা নেই। পৃথিবীতে কোথাও চার্জ দেওয়া যাবে না। লরি বা ট্যাক্সিতে ডিজেল ভরা যাবে, মোটর সাইকেলে পেট্রোল ভরা যাবে, মোবাইলে যত্রতত্র চার্জ দেওয়া যাবে, পাওয়ার দেওয়া যাবে। মানব বডিতে পাওয়ার ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী গো, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহের ব্যাপারে, পাওয়ারের ব্যাপারে, মানব শরীরের শক্তির ব্যাপারে। কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দিন এটা হচ্ছে আমার আল্লাহর খাস ব্যাপার, এটা আমার আল্লাহর হুকুম মাত্র, এটা আমার আল্লাহর পার্সোনাল বিষয়, এটা আমার আল্লাহর হুকুম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পৃথিবীবাসী রূহের ব্যাপারে, মানব বডিতে যে পাওয়ার আছে, শক্তি আছে, রূহ আছে, এই ব্যাপারে তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মোটর সাইকেলের তেল মাইলেজ, মোটর
সাইকেলের মিটার আছে, বলে দিবে কতক্ষণ পরে তেল ভরতে হবে। মোবাইলে বলে দিবে কত পার্সেন্ট চার্জ আছে, কতক্ষণ পরে চার্জ দিতে হবে। পৃথিবীতে এমন কোনো মডার্ন টেকনোলজি নাই আপনার শরীরকে এক্সরে করে, ছবি করে, আপনার রক্ত পরীক্ষা করে, বিভিন্ন এক্সরে করে বলে দিতে পারে কে কখন মারা যাবে। পৃথিবীতে এমন কোনো মডার্ন টেকনোলজি নেই। আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তরিকুল ভাইয়ের আব্বা এ গ্রামেরই মানুষ, ঈদের দিনে হঠাৎ করে চলে গেলেন। ঈদের দিনেই মাটি হলো বন্ধু গো আমার কুরবানির দিনে। আমি বলতে চাই তার ওই তেলের মিটার নাই, কখন তরিকুলের আব্বা চলে যাবে। হাড়গাছা থেকে, সন্দীপুর থেকে, গজধরপাড়া থেকে, সলেহেডাঙ্গা থেকে এলাকার বহু মানুষ চলে গেছেন, কারো তেল মিটার ছিল না। কখন মারা যাবে কেউ বলতে পারে না বন্ধু গো আমার আল্লাহ তাই বললেন পৃথিবীবাসী ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তেল মিটার থাকে গাড়িতে, মানুষের মিটার নাই। কে কখন মরবে বলতে পারে। আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, ল ভাই, ছোট ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই থেকেই গেল, ছোট ভাই চলে গেলেন দুনিয়া থেকে। এই যে মরণ ও জীবনের রহস্য, জীবন ও মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, মহান আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসীরে তোমরা কেমন করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছি। এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই দুনিয়ার জগতে আসা, এই পৃথিবীতে আসার আগে, এই পৃথিবীর জীবন পাওয়ার আগে আপনারা একদা সকলেই মৃত্যু অবস্থায় ছিলেন। সম্মানীয় আজকের জালসার সভাপতি এনামুল হক মাদানী সাহেব, তিনার কোনো একদা অস্তিত্ব ছিল না, মৃত্যু অবস্থায় ছিলেন। আমার বড় ভাই সুজাউদ্দিন সাহেব, ওয়াহিদুজ্জামান ভাই, আকরাম আমার স্নেহের ছোট ভাই, তথা এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমরা আছি, তথা পৃথিবীর মানুষগুলো, আমার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান। পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে কেউ চিনত না, তোমাদেরকে কেউ জানতো না। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। পৃথিবীর মানুষের এমন একটা সময় ছিল যেই সময় তাকে কেউ চিনত না, জানতো না, বংশের পরিচয় ছিল না। আমার আল্লাহ তাআলা মায়ের পেট কারখানা থেকে, মৃত্যু অবস্থা থেকে 120 দিন পর্যন্ত মায়ের পেট কারখানাতে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু অবস্থাতে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ। এই আয়াতের তাফসীর করতে গেলে এখানে 1 ঘন্টা চলে যাবে, আরো অনেক কথা সামনে আছে। পৃথিবীবাসী একদা মৃত্যু ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআহইয়াকুম, মৃত্যুর জগৎ থেকে নিয়ে এসে আমি আল্লাহ তাআলা ফাআহইয়াকুম, তোমরা এই যে দুনিয়ার জীবন পেয়েছো, এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তুলে দিয়েছি। তোমাদের এই পূর্ণ বডিখানা আমি আল্লাহ দিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষকে সুন্দর একটা চেহারা দিয়ে, সুন্দর ছাঁচে আমি মানুষকে পৃথিবীতে নিয়ে এসেছি। তাদের পূর্ণ বডি আমি দিয়েছি চলাফেরা করার জন্য। সূরা বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ
রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, পৃথিবীবাসী এ দুনিয়ার জীবন আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। এই যে দুনিয়ার আমরা জীবন পেয়েছি, এই যে চলাফেরা করছি, গাড়ি বাড়ি, পিতা মাতা ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই যে মানব বডি, এই যে শরীরের পাওয়ার রূহ, আল্লাহ বলছেন এটা আমি তোমাকে দিয়েছি বান্দা। ফাআহইয়াকুম, দুনিয়ার জিন্দেগানি আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আর দুনিয়ার জীবনে চলতে চলতে থমকে গিয়ে তোমাকে মৃত্যুর হাতে আবার ধরা দিতে হবে। ফাআহইয়াকুম, আমি দুনিয়ার জীবন যে দান করেছি, তারপরেই সুম্মা ইউমীতুকুম, থমকে গিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে। আমরা বলি হঠাৎ করে মরে গেল গো, আমরা অনেকেই বলি না, সবাই বলি না কিন্তু অনেকে বলি অকাল মৃত্যু। একটা কথা চালু আছে, অকাল মৃত্যু। এ অকাল মৃত্যুর ইসলামে কোনো জায়গা নাই। অকাল মৃত্যু কথাটার ইসলামে কোনো জায়গা নাই। লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, আগেও লয় পরেও লয়, যথা সময়ে। আমাদের আসলে তেল মিটার নাই, তাই আমরা বুঝতে পারি না। আমাদের তেল মিটার নাই, কখন যাবে তা বুঝতে পারি না। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আপনি যে করোনায় মারা যাবেন সেটা আল্লাহ পাক লিখে রেখেছেন, পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে। তো ভাই আমার বন্ধুরা, এর উপর আরো অনেক কথা আছে, তো এখানে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে বক্তব্যকে। আমি বলতে চাচ্ছিলাম, আমরা বলি হঠাৎ করে মরে গেল। হঠাৎ শব্দটাও ইসলামের জায়গা নেই মরণের ক্ষেত্রে। হঠাৎ নয়, যথা সময়ে তিনি যাচ্ছেন। মানে যদি কেউ 20 বছর 25 বছর বয়সে মারা যায়, 30-40 বছর বয়সে মারা যায়, তাহলে এ কথাটা অনেকে বলে অকাল মৃত্যু। আর একটা কথা আমাদের চালু আছে মরণের ব্যাপারে, বলে যে তাই বেচারি খুব কষ্ট করছে গো, 80-85 বয়স হয়ে গেল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর একটা কথা চালু আছে মার্কেটে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পাঞ্জা লড়ছে মানে আমরা যখন সোলেডাঙ্গায় পড়তাম এই পাঞ্জা লড়াই করতাম। জাহির ভাই ছিল, পাঞ্জা লড়তে কেউ পারতাম না জাহির ভাইকে। ওই পাড়ায় মঞ্জুর ভাই ছিল না, ওদের সাথী। তো পাঞ্জা লড়া মানে এটা পাঞ্জা লড়া। তো মৃত্যুর সঙ্গে আপনি পাঞ্জা লড়বেন? যদি 3 বার পাতলা পায়খানা হয়, তো 4 বারের বেলায় বাথরুম যাবার সময় পাবেন না, কাপড়েই পায়খানা ফিরে দেবেন। মানে ট্যাপ খোলার আগে আপনার পেছনকার ট্যাপ চালু হয়ে যাবে, 5ম পায়খানায়। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা, আর 7 বারের বেলায় মার নাহলে বোর্ড টেয়ার ধরে সাঁটাতে হবে। মানে ডানা ধরে আমাকে ধরে তুলে আমার উঠতে পারবো না, মাথা ঘুরছে। মৃত্যুর সঙ্গে কে পাঞ্জা লড়বে? মৃত্যুতে বড় কষ্ট রয়েছে। আল্লাহ রসুলের মৃত্যুতে কত কষ্ট হয়েছিল আল্লাহু সামাদ, সময় আমার হাতে নেই। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীবাসী এই দুনিয়ার জীবন পার করে সম্মায় মৃত্যুকুম, তোমাদের প্রত্যেককে মৌতের হাতে ধরা দিতে হবে। আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরণের গাড়িতে চাপতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। সূরা নিসা 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যথা সময়ে মৌত তোমাকে গিয়ে ধরবে। ইউদরিকুমুল মাউত, যথা সময় গিয়ে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। 1000 কোটি টাকার মালিক, ট্রাম্পের খালাইতো ভাই, কাছের বন্ধু, চলে যাও আমেরিকা। আর আমেরিকাতে চলে যাওয়ার পর বলো লোহার একটা ভালো বাক্স বানিয়ে দেন, মালাকুল মউত যেন ছুতে না পারে আমাকে। আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, যতই সংরক্ষিত জায়গায় তুমি থাকো, ইউদরিকুমুল মাউত, যথা সময়ে গিয়ে তোমাকে মউত ধরে নিয়ে আসবে। বাপজিরা আমার, বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে যথা সময়ে আল্লাহর হুকুম মতো তিনি মৃত্যু ঘটিয়ে থাকেন। মৃত্যুর আগে 3000 টাকা আর একটা কোরআন শরীফ নাজির শেখ মারা গেছে মেয়েদের চাচা। ঠিক আছে, তো আপনার মৃত্যুর আগে আর 5 মিনিট বলে জি বলে দেবো ইনশাআল্লাহ। মৃত্যুর আগে কিছু নোটিশ করা হয়। সবার মানে নোটিশটা আল্লাহ যাকে যাকে চান সে নোটিশ পর্যন্ত পৌঁছে দেন। আবার কেউ নোটিশ পাওয়ার পর্যন্ত বয়স পায় না।
আর কিছু কিছু ক্ষেত্র বিশেষের লোককে আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে নোটিশ দেন। তাহলে আপনারা হয়তো বলেন যে মৌলভী সাহেব তাহলে আল্লাহ দুই রকম করে মানুষের দিকে তাকায় নাকি? জি না, নোটিশ এটাই, মৃত্যুর নোটিশ বা মেসেজ। এই যে আমার শিক্ষকের চেয়ার ছিল এটা, যেটা আজকে মাদানী সাহেব বসে আছেন, এনামুল হক মাদানী সাহেব আমার বন্ধুবর, আমার বয়সের ছোট কিন্তু বিদ্যায় উনি আমার শিক্ষক আলহামদুলিল্লাহ। তো আমার এলাকার মানুষ, তো ওই চেয়ারটা ছিল আমার শিক্ষক মাওলানা আব্দুল গাফফার সাহেবের, যিনি সলেহডাঙ্গা মাদ্রাসা তথা অনেক বড় বড় ফারেগি মাদ্রাসার দীর্ঘদিন বুখারী পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন তিনি যখন এই চেয়ারে বসে থাকতেন, আপনারা দেখেছেন মাওলানাকে, মাওলানা সাহেবের দাড়িগুলো সব পাকা। আর আমরা যখন আদনাউলা জামাতে পড়তাম, সুজাউদ্দিন ভাইয়ের সব দাড়ি পাকা। সুজাউদ্দিন ভাইয়ের তখন কেবলে দাড়ি বেরিয়েছিল, আর আমাদেরকে তো মারতো ভাই বদমাশি করার জন্য। হ্যাঁ, তো সুজাউদ্দিন ভাইয়ের তখন কেবলে দাড়ি বেরোচ্ছিল যখন সলেডাঙ্গায় উনি পড়েন, আর মাওলানার সব দাড়িগুলো কাঁচা, আর আমার দাড়ি তখন বেরিয়েইনি। আমি বলতে চাচ্ছিলাম, আমার মাওলানা, আমার শিক্ষক আব্দুল গাফফার সাহেবের আজকে চেয়ার খালি, তেনার দাড়িগুলো সব কালো থেকে আস্তে 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 পেকে গিয়েছিল। আপনাদেরও অনেকের দাড়ি, চুল, মোচ কালো থেকে সাদা হতে চলেছে, একটা মরণের নোটিশ। দাঁত সামনে কাট চলে গেছে, মরণের নোটিশ। ঝুঁকে চলছেন, মরণের নোটিশ। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হস দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো চুল যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। আবু তাহের বর্ধমানী সাহেবের গল্পের মাধ্যমে জ্ঞান, একটা কথা বলার এখানে খুব ইচ্ছা ছিল, কিন্তু এদিকে হাতে দায়িত্ব আর এদিকে ঘড়ির কাঁটা ক্রমান্বয়ে ঘুরছে, আমি আর এটা বলতে সময় পাচ্ছি না, হোল্ড হয়ে গেল। ইনশাল্লাহ এলাকায় অনেক আসি, বলবো সে কথা। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন পার করে আমাদেরকে, আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আমি যেরকম তোমাদেরকে মৃত্যু থেকে দুনিয়ার জীবন দিয়েছিলাম রে বান্দা, দুনিয়ার জীবনকে শেষ করার পরে সুম্মা ইউমীতুকুম, আমি পুনরায় তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, তোমাদেরকে আমি মৃত্যু দান করব। আর মৃত্যু সেতুতে চাপার পরে, তোমরা মৃত্যু সেতু পার করার পরে সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ বলছেন মৃত্যু সেতু পার করে দিয়েই কবরের জগতে ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। কথাটা কি দাঁড়ালো? আপনারা সঙ্গে আছেন তো আমার? দুনিয়াতে একটা জীবন পেয়েছি, আগে মৃত্যু ছিলাম, দুনিয়ার জীবন শেষ করার পর মৃত্যু একটা সেতু, মৃত্যু আপনার একটা নৌকো, মৃত্যু একটা গাড়ি। এই মৃত্যু গাড়িতে চেপে, মৃত্যু সেতুতে চেপে পার হয়ে গিয়ে এপারে জীবন, মিডিলে মৃত্যু আপনার সেতু, আপনার পুল, সেতু নদী, সেতু ব্রিজ, এই মৃত্যু সেতু পার করে ওপারে কবর। ইউহয়িকুম, আল্লাহ বলছেন বাইপাসের এপারে আছে দুনিয়া, আর বাইপাস ব্রিজ পার করে ওপারে আছে কবর। এখানে জীবিত, শুধু বাইপাসটুকু মৃত্যু, আবার ওখানে গিয়ে সুম্মা ইউহয়িকুম, কবরে গিয়ে আমি আবার আল্লাহ জীবিত করব। আল্লাহ বলছেন এই যে জীবন পেয়েছেন, এরকমই জীবন তুমি আবার ওখানে গিয়ে পাবে। আমার কাছে হাদিস আছে, হাদিসটা আমি অনেক দিন পর খুঁজে পেয়েছিলাম, হাদিসটা নাসাইতে আছে, দীর্ঘ লম্বা হাদিস। শুধু এতটুকু বলি, দলিলটা আমার কাছে আছে, যে এতটুকু বলি,
এইখান থেকে যখন দুনিয়ার জীবন সেতু পার করে, দুনিয়ার জীবন শেষ করে মৃত্যু সেতু পার করে যখন কবরে যাবে, আর মানুষ গিয়ে যখন জীবিত হবে, ওখানে পৌঁছে যাওয়ার পর ওই কবরবাসী যারা আছেন, যারা মুমিন বান্দা, আর দুনিয়া থেকে যারা যাচ্ছে, ওই ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহ কবরের জগতে যখন তার প্রাণটাকে, আত্মাটাকে, রুহটাকে আবার পাওয়ারটাকে ফিরিয়ে দিয়ে দিবেন, কবরে যখন চাষ দিয়ে দিবেন, যখন জীবিত হয়ে যাবে, ওই যারা কবরবাসী আছে, যারা মুমিন, এই মুমিন বান্দাকে বলবেন, ও ভাই আমার, মাজা ফলানুন, এই ব্যক্তি, এই ভাই, সেই ব্যক্তির কি খবর, আমার ভাইয়ের কি খবর, আমার মায়ের কি খবর, আমার বোনের কি খবর, চেয়ারম্যান সাহেবের কি খবর, মাদানী সাহেবের কি খবর, বলে তারা কেমন আছে? তখন আরো যারা কবরবাসী আছে মুমিন, ওরা বলবে, দাউহু, আরে থামো থামো, ওকে ছাড়ো, এখনই তো দুনিয়া থেকে এলো কেবলে, হ্যাঁ, ফি গাম্মিদ দুনিয়া, দুনিয়ার বড় চিন্তায় ও আছে, ওকে একটু স্বস্তি পেতে দাও, একটু আরাম করতে দাও, ও ফি গাম্মিদ দুনিয়া, মানে দুনিয়ার চিন্তায় আছে। আমার আব্বা কি করছে, আমার ছেলে মেয়েকে কে মানুষ করবে, আমার ছেলে লেখাপড়া করে, কে দেখাশোনা করবে। আমি আপনাকে কথাগুলো বানিয়ে বলছি না, আমার কাছে দলিল আছে, এটা নাসাইর হাদিস। আমি নাসাইর হাদিস আমি কিছু খুঁজে পাওয়ার পর মাদানী সাহেবকে আমি স্ক্রিনশটটা পাঠালাম যে পুরো নাসাইর হাদিসটা ভাই আমাকে আপনি বের করে দেন। মাদানী সাহেব পুরো হাদিসটা আমাকে দিয়েছেন। আমার সময়ের অভাব, সময় পেলে আমি হাদিসটা আপনার সামনে তর্জমা করব পুরোটা। এতটুকু তারা বলাবলি করে, তারপরে সদ্য যে গেছে কবরের জগতে ওই ব্যক্তি তখন বলেন, আরে তাহলে আমার আগে তো মৃত্যুবরণ করেছে অমুক ভাই, অমুক ব্যক্তি, আমার আগে তো মারা গেছে সে, তারা কোথায়? মুমিন ব্যক্তিরা বলে, তাদেরকে তো ভাই দেখছি না। তখন ওই ব্যক্তি বলে যে সে তাহলে চলে গেছে সে জাহান্নামে, যেহেতু তারা আমাদের কাছে নাই। অনেক লম্বা হাদিস। আমি বলতে চাচ্ছিলাম, দুনিয়ার জীবন পার করে এখানে শেষ করার পর মরণ সেতু পার করে গিয়ে, দুনিয়ার জীবন শেষ করে মরণ সেতু পার করে ও জগতে, কবরের জগতে, আলামে বারজাখে আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়িকুম, বান্দা তোমাকে আমি আবার কবরের জগতে গিয়ে জীবিত করব। ভাই আমার বন্ধুরা, 2 মিনিট আপনাদের 2 থেকে 3 মিনিট একটু সময় নিই। এই যে জীবন ও মরণ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে দুনিয়াতে জীবনের পরে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার জীবিত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ ব্যাপারে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিলেন। আপনারা যারা শুনছেন এই হাদিস আর কোরআন, মনে হচ্ছে যে আপনারা যারা মুমিনের ইমানের যার যতটুকু পাওয়ার আছে, মনে একটা কৌতূহল জাগছে, এরপরে আর কি আছে এ বিষয়ে একটা কৌতূহল জাগছে মনে। তো হযরত ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু, হযরত ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহর তিনি বন্ধু, তিনি আল্লাহকে বলছেন, ওগো আমার বন্ধু আল্লাহ, আমি আপনার কাছে একটি দরখাস্ত করতে চাই। আল্লাহকে হযরত ইব্রাহিম একটি দরখাস্ত করছেন, আল্লাহ গো, মৃত্যুর পরে আবার তুমি কেমন করে জীবিত করবে, এটা তুমি আমাকে ডাইরেক্ট একবারে সরাসরি সচক্ষে আমার চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দেখিয়ে দাও আল্লাহ। মৃত্যু থেকে তুমি কেমন করে জীবিত করো, এটা আমি বসে বসে তোমার এই কাজটাকে সচক্ষে দেখতে চাই। আল্লাহকে দরখাস্ত করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা বাকারা 260 নম্বর আয়াত, তাফসিরে আসারুন বায়ান, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবি 4th খণ্ড 314 পৃষ্ঠায় তরজমা ও তাফসির মিলিয়ে যেভাবে আছে ঠিক এমনটি আমি যেমনটি বলতে চাচ্ছি, যতটা পেরেছি উদ্ধার করে আপনাদের সামনে আমি পেশ করছি। কোরআনের আয়াত প্রথমত আল্লাহ কি বলছেন, কি বলে দরখাস্ত করেছিলেন নবী ইব্রাহিম আল্লাহকে, وَإِذْ قَالَ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ
আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে ইব্রাহিম এভাবে দরখাস্ত করেছিলেন, ওয়াইজ ক্বালা, এবং যখন আল্লাহকে হযরতে ইব্রাহিম বললেন রব্বি আরিনি, আল্লাহ গো তুমি আমাকে দেখিয়ে দাও, কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃত্যুর পরে কেমন করে তুমি জীবিত করো। হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আওয়ালাম তুমিন, আল্লাহ বলছেন ক্বালা আওয়ালাম তুমিন, হে বন্ধু নবী গো আমার নবী ইব্রাহিম, আমি যে মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারি সেটাকে কি তুমি বিশ্বাস করো না? হযরতে ইব্রাহিম আল্লাহকে বলছেন ক্বালা বালা, আল্লাহ গো হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি। তাফসিরে কুরতুবিতে এবার তাফসির করা হয়েছে ঠিক এভাবে, আল্লাহ গো পৃথিবীর দিকে মানুষ তাকালে পরে তোমার বহু নিদর্শন দেখতে পাবে, মানুষ তার শরীরের দিকে তাকালে পরে তোমাকে খুঁজে পাওয়ার জন্য তোমার বহু নিদর্শন দেখতে পাবে। আকাশে বাতাসে মানুষের শরীরে বিভিন্ন জায়গায় তোমার নিদর্শন রয়েছে আল্লাহ। বিশ্ববিনার সকল তারে, বিশ্ববিনার সকল তারে প্রভু গো তোমার মধুর নাম বাজে, উচ্চ তোমার আসন খানি বিশ্ব মানবের হৃদয় মাঝে। নিরাশ হিয়ার আশা তুমি, নিরাশ হিয়ার আশা তুমি, আত্মপ্রাণের সান্ত্বনা, স্বর্গে মর্তে তোমার পূজা, তোমারই হয় বন্দনা। আল্লাহ গো অবশ্যই আমি বিশ্বাস করি তুমি জীবিত থেকে মৃত্যু দান করতে পারো, মৃত্যু থেকে জীবিত করতে পারো। আল্লাহ গো ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তোমার ওই মৃত্যু থেকে জীবিত করাটা আমার চোখ দিয়ে দেখার পরে লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটাকে আমি ঠান্ডা করে নিতে চাই, আমার মনটাকে আমি জুড়িয়ে নিতে চাই। আমার মনের মধ্যে যে অনেক প্রশ্ন, আমার মনের মধ্যে যে অনেক আশা, আমার আল্লাহর কাজটা আমি সচক্ষে দেখব, আমার বড় আশা আল্লাহ গো লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যাতে জুড়িয়ে যায় সেই জন্য এই দরখাস্ত আমি তোমার কাছে করেছি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নাবিদের দরখাস্ত ফিরিয়ে দিবে? তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেন আল্লাহ রব্বুল আলামিন। ইয়া কি অন্য অফিস নাকি যে তোমার আধার কার্ডের ঠিক নাই, নাম ভুল, ভোটার কার্ডের তোমার জেডে যে আছে ঠিক করে নিয়ে এসো, এটা করো সেটা করো, 73 দিন ঘুরবে নাকি? আপনার যখনই দরখাস্ত করলেন আল্লাহ রব্বুল আলামিনকে তার বন্ধু খালিল নবী আল্লাহ রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নিলেন। আচ্ছা আজকে যে আপনাদের হাটগাছার জালসা, এখানে অনেক বড় বড় আলেম আছেন, এখন যদি হঠাৎ করে আমরা খবর পেয়ে যাই যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস তিনি এই জালসায় আসছেন, তো আপনি বলেন লোক মোটামুটি তাও আরো 20টা বাড়বে নাকি? আমাদের কাবা শরীফের ইমাম যদি এখানে চলে আসেন তো আরো মোটামুটি 20-22টা লোক বাড়বে। মুর্শিদাবাদে কোথায় জায়গা দেবে? এই হাটগাছা কমিটির যথেষ্ট স্ট্রং কমিটি, ভালো বডি আলহামদুলিল্লাহ, তবুও তিনারা বড় ভাবনায় পড়ে যাবেন যে কোথায় জায়গা দেওয়া যাবে। কারণ মোবাইলে আপনি অনেকবার দেখতে পাবেন আব্দুর রহমান সুদাইস সাহেবকে, কিন্তু সশরীরে যদি একবার আসে তো লোকে জায়গা দেওয়া যাবে না। হযরতে ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ মৃত্যু থেকে তুমি জীবিত করতে পারো, আমি অবশ্যই জানি মানি বিশ্বাস করি, আমি কিন্তু সচক্ষে আমি দেখতে চাই তোমার ওই কাজটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, নবী গো আমার বন্ধু গো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র,
চারটে পাখি আপনি জঙ্গল থেকে ধরে নিয়ে আসুন। চারটে পাখিকে নিয়ে আসার পরে তাদেরকে আপনি লালন পালন করুন, তাদের খাওয়া থাকার আপনি ব্যবস্থা করুন, তাদেরকে আপনাদের সঙ্গে আপনি পরিচিতি লাভ করুন, তাদেরকে আপনি পোষ মানিয়ে নেন, তাদেরকে বশীভূত করুন। ফাসুরহুন্না ইলাইকা, হ্যাঁ, তাদেরকে আপনি বশীভূত করুন, পোষ মানিয়ে নিন, ভালোভাবে পরিচিতি লাভ করুন। কেননা ওই পাখি দিয়ে আপনাকে জীবন মরণের খেলা দেখাবো। অতএব নবী গো আমার, চারটে পাখি ধরে নিয়ে আসার পরে তাদেরকে লালন পালন করে তাদের সঙ্গে পরিচিতি লাভ করুন। অতঃপর সেই পাখিগুলো যখন বড় হয়ে যাবে, তাদের সঙ্গে আপনি যখন পরিচিতি লাভ করবেন নবী গো আমার, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, পাখিগুলোকে, চারটে পাখিকে আপনি জবাই করুন, আর জবাই করার পরে তাদের মাংসগুলোকে টুকরো টুকরো করুন, আর টুকরো টুকরো করার পরে মাংসগুলোকে ভালো করে পাইল করে নিন, মিক্স করে নিন, মাখিয়ে নিন, সবগুলোকে এক জায়গা করে নিয়ে ভালো করে মিক্স করে নিন। তার ডানাগুলো, তার পাগুলো, তার ঠ্যাংগুলো, তার বডিগুলো কেটে কেটে মিক্স করে নেওয়ার পরে আলাদা আলাদা পাহাড়ে আপনি মাংসগুলোকে রেখে দিন। তারপরে আমার আল্লাহ বলছেন, সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া, নবী এবার আপনি পাখিগুলোর নাম ধরে ধরে আপনি ডাকুন, সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া। নবী গো আপনার আমার পাখিগুলির নাম ধরে ধরে আপনি ডাকুন, ইয়াতিনাকা সায়া, তারা এক একটা পাহাড় থেকে যেখানে হাড় আছে, যেখানে মাংস আছে, যেখানে ডানা আছে, যেখানে বডি আছে, সবগুলো এক জায়গা হয়ে যাবে। আর এক জায়গা হওয়ার পরে ইয়াতিনাকা সায়া, দৌড়ে এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। আমি আপনাদেরকে কোরআন থেকে ওয়াজ করছি, পবিত্র কোরআন সূরা বাকারার 260 নম্বর আয়াত। মোবাইল একবার বের করেন, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে দেখবেন, পৃথিবীর মানুষ দেখবে। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থেকে মৃত্যু করতে পারেন, মৃত্যু থেকে জীবিত করতে পারেন। আমি একটা মিনিট সময় নিয়ে আমার মূল জায়গায় চলে যাই। মোবাইল যদি আপনার চার্জ শেষ হয়ে যায়, 30 সেকেন্ডে কথাটা শেষ হয়ে যাবে। তো একবারে চোখই বন্ধ করে দিলে, ঘড়িতে এখন 8:20 বাজে, এবার মোবাইলটা আপনি বাড়িতে গিয়ে চার্জ দিবেন জালসা শুনে যেয়া। তো ছোটোখাটো করে বলি, আপনি 10টার সময় গিয়ে মোবাইলটা চার্জ দিলেন, আর রাত্রি 12টার সময় মোবাইলটা চার্জ থেকে খুলে সুইচটা অন করলেন। এবার বলুন, এখন 8:20-তে মোবাইলে সুইচ অফ, চার্জ দেওয়ার পরে খুলছেন রাত্রি 12টায়, তো মোবাইলে কটা বাজবে? 8:20 না 12টা? 12টা। কিন্তু এই সময়টা তো মোবাইলটা অফ ছিল, মোবাইল তো মরে গেছিল, ডেথ হয়েছিল, টাইম তো চেঞ্জ হয়নি। মোবাইলে আফজাল মাওলানার জালসা, মাদানী সাহেবের জালসা, নাজমাল আহমেদ জালসা, হাবিবুল্লাহ ভাইয়ের জালসা, যত জালসা যা ছিল, চার্জ দেওয়ার পর দেখবেন যা যা ছিল, গান, জালসা, ওয়াজ, ছবি ছাপা, আপনার ছাগলের ছবি, হ্যাঁ, আপনার খালাতো ভাইয়ের ছবি, সেলফি, যা ছিল সব আছে আপনার মোবাইলে। মোবাইলে চার্জ শেষ, মোবাইল মরে গেল, চার্জ দেওয়ার পর জীবিত হলো, যা ছিল তাই আছে। দুনিয়ার জীবন পার করার পরে, কবরের জীবনে যাওয়ার পর আল্লাহ যখন মোবাইলে চার্জ দিবেন, দুনিয়ার সামান্য 1400 টাকা, 1000 টাকাতেও মোবাইল পাওয়া যায়। যদি মোবাইল মরে যাওয়ার পরে, জীবিত করার পরে যা ছিল তাই থাকে। বন্ধুগো আমার, মহান স্রষ্টা, মহান তিনি হচ্ছেন ক্রিয়েটর, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যে মানব বডি তৈরি করেছেন, তিনি যিনি প্রথমবার জীব মানুষকে এই বডি দিয়েছেন, দ্বিতীয়বার এই বডি দেওয়া, দ্বিতীয়বার এই জীবন দেওয়া, তিনার কাছে একটা বাসি ভাতের মতো ব্যাপার, এটা ভিজা ভাত আল্লাহর কাছে। এই প্যান্ডেল যদি খসিয়া নিলেন, কালকে সন্দীপুরে জালসা, তাহলে এই রকম করে প্যান্ডেল ম্যান আর পারবে না? পারবে? যেরকম করেছেন, ছবি তুলে বললেন যে হাটগাছার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ওই রকম করে আমরা সন্দীপুরের মানুষ প্যান্ডেল নেব, মনে হয় এরকম করে দিতে পারবে না। মানে একবারই করেছে, তো 100 বার পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি আমাদের জীবন মরণ, আমাদের বডি তিনি সৃষ্টি করেছেন। তো সুম্মা ইউহয়িকুম,
আল্লাহ বলছেন কবরে আবার হুবহু এটা বানাবো? ভাই আমার বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আমি যে আয়াত, আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, সে হাদিসের আমি তর্জমা করব। তবে আপনাদের সকলের জানা আছে, আমি এই যে আজকে সাদা কোটটা গায়ে দিয়েছি, তবে অধিকাংশ কালো কোটই পড়ি। চেকারের দায়িত্বটা আমার থাকে। আপনারা আমার সঙ্গে থাকুন। খুব স্বল্প সময়ে ঠিক এই জায়গাটায় আমি ফিরে যাব। আমার বক্তব্য রানিং অবস্থাতেই এখানে 3000 টাকা নগদে মেডেল ভাইয়ের চাচা, নাকি সৈয়দুদ্দিন ভাই, মেডেল ভাইয়ের চাচা নাজির মারা গেছে, উনি ইন্তেকাল করেছেন। নাজির হোসেন, উনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার মহামায়া ত্যাগ করে চলে গেছেন। 3000 টাকা এবং একটি কোরআন মাজিদ তিনি দান করেছেন, তেনার পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দানের শুরুতেই আমরা প্রথমেই হাজার হাজার টাকার কথা মাদ্রাসার ভালোবাসায় আমরা সাড়া পেয়েছি। আল্লাহ তিনার পক্ষ থেকে যে আশা উদ্দেশ্য নিয়ে দান পাঠানো হয়েছে, রব্বুল আলামিন তিনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহ উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আমি এই পানি ছিঁচতে লাগার আগে কিছু আপনার মোটা মাছ ওপরেই ভাসে যখন পানি কমে যায়, বুঝলেন? তো বিশেষ করে কাতলা মাছ একটু বেশি লাফায়। তো আমি বলছি না যে আমি ডাঁড়িকা মাড়িকা ধরবো না, তা বা বলিনি। আপনাদের কাছে আমার দাবি, এই মাদ্রাসা আপনাদের মনের মাদ্রাসা। শুধু হাটগাছাবাসীকে বলছি না এই কথাটা, হাটগাছা, সন্দীপুর, আপনার প্রেমপাড়া, চরকতলা, গজধরপাড়া, গাকুন্দা এলাকা জুড়ে এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসার চাদর দিয়ে জড়িয়ে রেখেছেন, ভালোবাসার ডোরে আপনারা বেঁধে রেখেছেন। সারা বছর শেষে যখনই হাটগাছা মাদ্রাসার একটা ডেট হয়, জেলার বাইরেরও মানুষ এই মাদ্রাসার জালসার ডেটের অপেক্ষায় থাকেন। আজকে এই জালসায় এসেছেন লালবাগ রঞ্জিত পাড়া থেকে আমার অত্যন্ত ক্লোজ বন্ধু জাকির ভাই। এ গ্রামে তেনার বোনের বিয়ে হয়েছে এখানে। আমাদের আরো একজন হাজী সাহেব, সোহরাব আলী সাহেব, হরিরামপুর ছাতাই থেকে উনি আসেন এই জালসায়। আরো অনেক মানুষ আসেন যিনারা ওই এলাকায় জালসায় গেলে বলে, মারানা এই দেখেন হাটগাছার এটা মেয়ে, মারানা এই দেখেন হাটগাছায় আমার ছেলের বিয়ে দিয়েছে, এই দেখেন হাটগাছার এটা আমাদের বৌমা। তা আমার ঠিক মনে হয় যে আমি কি হাটগাছার বিয়ে লারো নাকি? সবারই রেকর্ড আমার হাতে। আলহামদুলিল্লাহ, জানটাই এত জুড়িয়ে যায় যে যেরকম পানি ডিপে ভরে দিলে পরে আপনার বরফ হয়ে যায়, আমার জানটা ঠান্ডা হয়ে যায় যে আমি একজন নগণ্য মানুষ আর আমার সম্মানের জায়গাটা আল্লাহ কত বড় করেছেন। তো আপনাদের এই ভালোবাসার মাদ্রাসা হাটগাছা, আপনারা কেউ 2 লাখ দেন তো কেউ 10,000 দেন, কেউ 10,000 দেন তো কেউ 200 টাকা দেন। আপনারা ওই 200 টাকা দিয়েও প্রমাণ করেন, মাওলানা আমি টোটো চালিয়ে 200 টাকা দিয়েছি, এটা আমার 2 লাখ টাকা। আল্লাহ আপনার 2 লাখও দেখেন না, 200ও দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। টাকা পয়সা আল্লাহ দেখেন না, এই অন্তরটা দেখেন। কি কারণে খরচ করছো, কার জন্য, অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ভাই আমার বন্ধুরা, তাই যারা 2 লাখ 200 যারা যেরকম দেওয়ার মানসিকতা নিয়ে এসেছেন, আপনারা খুব তাড়াতাড়ি দেওয়ার কাজটা একটু সেরে ফেলুন, তাহলে আমি পুনরায় আমার বক্তব্যের জায়গাতেও ফিরে আসতে আমি সুযোগ পাবো। আমার অনুরোধ, প্রতি বছর যেভাবে আপনারা মাদ্রাসাকে দিয়ে আসছেন আর এই মাদ্রাসাকে চালিয়ে আসছেন, এবারও আপনাদেরকে হাত বাড়াতে হবে। এখানে আমাদের ইমতাজ শেখ গজধরপাড়া থেকে মৃত্যু বোনের জন্য 5,000 তো নাকি বোরহান? ইমতাজ শেখ গজধরপাড়া থেকে মৃত্যু বোনের জন্য, ভাই বোনের একটা গভীর সম্পর্ক রয়েছে যেটা এক্সরে করে দেখা যাবে না। ভাইয়ের বোন আশা রাখে আব্বা যদি মরে যায় তাহলে ওই ভাই
আব্বা আসার যে একটা আনন্দ, সেটা একমাত্র বোনকে মিটিয়ে দিতে পারে। মানে বোন আব্বার পরে পরের ভাইয়ের প্রতি আশা রাখে যে আমার শ্বশুর বাড়ি আমার ভাই আসবে। যারা এখানে ভাই আছেন, বোনদেরকে সেই নজরে আপনারা দেখবেন, এটা আমার দাবি আপনাদের কাছে। তো ইমতাজ শেখ তিনি বোনের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার এই দানকে তুমি কবুলে মঞ্জুর করো, উদ্দেশ্যকে সফল করো, বোনকে তুমি ভালো জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার হাটগাছা ইসলামের শিশু মাদ্রাসায় যারা নগদ দিয়েছেন, আজকের তারিখে 8:30 ঘড়িতে এখন বাজতে চললো, ঠিক এ সময়ে যিনারা নগদ দিচ্ছেন আমি একটু লিস্টটা পড়ে আপনাদের শুনিয়ে দিই। সাহাবুল শেখ, ডাকনাম টফি, উনার সাহাবুল শেখ ডাকনাম টফি, দাদু এবং দাদির জন্য দোয়ার আবেদন করে ভদ্রলোক 15,000 টাকা নগদে দান করছেন সাহাবুল টফি। আর পাইলট ভাই, আমাকে মানে যতটা গাল দেওয়া যাবে লোকের সামনে ততটা গাল দিলে ক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমাকে শুনতেও খুব মিষ্টি লাগলো। বলছে মাওলানা সাহেবের বাড়িতে যে না ঢুকলেও কলিং বেলটা বাজেও বের হয় আমি, আর আমার বাড়ির কানটা দিয়ে 50 বার আসা যাওয়া করে, আর আমার স্ত্রীকে বোন পাতিয়ে রেখেছে, তাই একবারও ঢুকে না। তো তিনি আমার খুব স্নেহের ভাই, বন্ধুবর আমার পাইলট ভাই, হাটগাছাতেই বাড়ি। তার কাছ থেকে নগদে আমরা 5,000 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। লালটু শেখ, পুলিন্দা দেবপুরে বাড়ি, নগদে ভদ্রলোক 10,000 টাকা দিচ্ছেন মাদ্রাসার ভালোবাসায়। নাম প্রকাশ না করে আরও একজন ভাই দেবপুর থেকে 1,500 টাকা দিচ্ছেন। বেনামে একজন 1,000 টাকা, এটা পুরোটাই নগদের লিস্ট। কিসমত শেখ, উনি দিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি 10,000 টাকা। এটা ভাটা তো নাকি ওটা? আচ্ছা, আমাদের চেয়ারম্যান, আইডিবিআই ব্যাংকের চেয়ারম্যান, ও আচ্ছা, উনি চেকে দিচ্ছেন মাশাআল্লাহ 10,000 টাকা। সন্দীপুরে বাড়ি ভদ্রলোকের, কিসমত নাম আপনারা চিনছেন, সম্মানীয় কিসমত সাহেব, উনি মাশাআল্লাহ চেক দিয়ে গেছেন, আইডিবিআই এর ব্যাংকের চেক, উনি 10,000 টাকা দিচ্ছেন। রফিকুল ইসলাম, যিনাকে আমরা ডাক নামে ঝালু নামে চিনি, তিনার সঙ্গে আমরা পরিচিতি লাভ করেছি আলহামদুলিল্লাহ, ভাকুড়ি থেকে, উনি 10,000 টাকা দিচ্ছেন। রফিকুল ইসলাম, ডাক নাম ঝালু। শামীম শেখ গজধরপাড়া থেকে, বাবু তিনার ডাক নাম, গজধরপাড়া থেকে 5,000 টাকা দান করেছেন। ইস্তাহার শেখ হাটগাছাতেই বাড়ি, ওনার কাছ থেকে সব জায়গাতেই পেয়ে থাকি আমরা। আমি তো এলাকার 99.5% বললে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তবে 90% 100, বিশেষ করে অধিকাংশ জালসাতে আমি থাকি। আর ইস্তাহার সাহেবের দান এবং ওনাদের আরও বেশ কিছু ভদ্রলোক আছেন, পরের লিস্টে আসছে, তেনারা প্রতি বছর সব মাদ্রাসা সব মসজিদ দানের জায়গা হলেই তেনারা দানের হাত বাড়িয়ে থাকেন আলহামদুলিল্লাহ। তন্মধ্যে ইস্তাহার সাহেব একজন, উনি 30,000 টাকা দিচ্ছেন। গত বছর 40 ছিল নাকি? গত বছর 40 ছিল মনে হয়। আপনারা বলছেন হাত চালিয়ে বলছেন নাকি? সেই আগেকার লোক সে হাত চালাতো, তা আপনি কি হাত চালালেন আগে? 1 বছর আগেকার কথা আপনার কি করে মনে আছে? কিন্তু ভাই, যে ছেলের নাম ছেলে কেমন তা বাপ জানবে না, আর বাপ কেমন তা ছেলে জানবে না। তো ইস্তাহার সাহেব সব জায়গাতে দেন, তন্মধ্যে তিনার গ্রামের মাদ্রাসা, সেহেতু একটু বেশি লক্ষ্য রাখেন ভদ্রলোক। আজকে তিনি নগদে 30,000 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তবে ওনার কাছে আমার 10,000 টাকার দাবি থেকে গেল। মতিন শেখ, আব্দুল মতিন, কল্যাডাঙ্গা থেকে, উনি 5,000 টাকা দিয়েছেন। মিঠু তাজপুর থেকে 2,000 টাকা, রাকেশ তাজপুর থেকে 500 টাকা। মানে আমার একটু হিচকিলি ছিল আর কি, রাকেশ ভাই মানে পঞ্চাননতলা রাকেশ ভাই কিনা বলে আমি সৈন্য মন্য আবার ভুলিয়া গেছে নাকি বলে ভালো করে চশমাটাকে একটু মনে হচ্ছে লড়িয়াই দেখি। এখানে রাকেশ বলে এক ভদ্রলোক 500 দিয়েছেন। তো রাকেশ ভাইকে তো আসতেই হবে। আমাদের মাদ্রাসার প্রাণপুরুষ, এলাকার সব জায়গাতে তেনার একটা দানের লিস্টে একটা বড় মাপের দান থেকে থাকেই আলহামদুলিল্লাহ।
যিনি নিজেও একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের সম্মানীয় আলহাজ নিয়ামত সাহেব এমএলএ মহাশয়, চাচা যান আমার 50 মাইকে বক্তব্য দিচ্ছিল তখন আমাকে ডাকতে হতো, তো চাচা এসে আলহামদুলিল্লাহ 50,000 টাকা দান করেছেন আমাদের এই হাটগাছা ইসলামিয়া মাদ্রাসায়। আল্লাহ রাব্বুল আলামিন দানিগণ যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনারা দিয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দানকে তুমি কবুল করো, উদ্দেশ্যকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহ তিনাদের প্রত্যেকের মনের খবর তুমি জানো। যিনারা আর কেউ আছেন? ইসরাফিল শেখ সাহেব পত্র মাদ্রাসার সভাপতি। হ্যাঁ, আমাদের ইসরাফিল সাহেব, এখন আমরা আপাতত ভাকুড়েই লিখি। হ্যাঁ, আমাদের এই মাদ্রাসার সভাপতি। শরীরটা কমাও। কে দিয়েছে? আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই মাদ্রাসার সভাপতি মহাশয় ইসরাফিল সাহেব, মাদ্রাসায় যথেষ্ট সময় দিতে হয় তিনাকে, শুধু সময় দিয়ে ছুটি নয়, মাদ্রাসার প্রতি তিনার যে একটা অগাধ ভালোবাসা রয়েছে। তিনি 60,000 টাকা দিচ্ছেন মাদ্রাসাকে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে তিনি সব জায়গাতেই দেওয়ার লিস্টে তিনার নাম রয়েছে। তিনিও একজন অন্যতম ব্যক্তি যে অধিকাংশ জায়গাতে তিনিও দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে তিনার নিজের মাদ্রাসা। আপনারা ভাবছেন আমার কি তারা সতের মাদ্রাসা নাকি? ভাই, আমাদের সকলেরই মাদ্রাসা। যেহেতু তিনাকে আমরা একটা দায়িত্ব দিয়ে রেখেছি, এটা তিনার সম্মানের চেয়ার। তো ইসরাফিল সাহেব 60,000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আরো বলো, এখনো বাকি আছে। ইকবাল শেখ, ইকবাল শেখের মা স্বামীর নামে 20,000, আমার মামার বাড়ি। আচ্ছা, ইকবাল শেখ মানে আমাদের এই প্রতিষ্ঠানের যে হেডমাস্টার, হ্যাঁ, সাতালেব আমার বাম পার্শ্বে বসা, ওটা তোমার মামাইতো ভাই। হ্যাঁ, তার আব্বার জন্য। আচ্ছা, মানে ইকবালের মা দিচ্ছেন স্বামীর জন্য 20,000 টাকা। ইকবালের মা দিচ্ছেন স্বামীর জন্য 20,000 টাকা। স্বামী পৃথিবীতে এমন এক অমূল্য রত্ন, যার এই জায়গাটা শূন্য হয়ে যায়, যারা ছেলে পিলার মা নাতি নাতনি হয়ে গেছে, তো এই মানুষটাকে পৃথিবীর কোনো মানুষ নিয়েছে আর সেই জায়গাটা আপনি পূর্ণ করে দিতে পারবেন না। স্বামী হারানো এক চরম বেদনা, যা পৃথিবীতে কোনো অ্যান্টিবায়োটিক নেই যা ব্যথা দূর করে দিতে পারে। ইকবালের আম্মা স্বামীকে হারিয়েছেন, 20,000 টাকা তিনি দান করছে স্বামীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনার আম্মার দানকে তুমি গ্রহণ করো। যিনি স্বামীর জন্য 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তিনার মনের খবর তুমি রাখো, উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। ওরে ভাই ইরফান 10,000, মানে ইকবালেরই ভাই ইরফান, সেও দিচ্ছে 10,000 টাকা। তাহলে মাই বেটা মেলে 30,000 হলো। আর তোমার মামাতো ভাই নাই? আর দুটা নিয়ে এসো, 50,000 পুজাতে হবে তো নাকি ভাই? নাহলে কমিটি তখন বলে আমার অ্যাকাউন্ট নাম্বার আর ফোন পে নাম্বার চাইবে। হ্যাঁ, আমার 7 শ্বশুর মিলে দাদা শ্বশুরের নামে 20,000। আচ্ছা, সাতালেবের 7 শ্বশুর মিলে দাদা শ্বশুরের নামে 20,000। দাদা শ্বশুর, আচ্ছা, মানে তোমার দাদা শ্বশুর মারা গেছেন, তো ধুলু শেখ ভদ্রলোক চলে গেছেন দুনিয়া ছেড়ে। তেনার ছেলেরা মিলে 20,000 টাকা দিচ্ছে, 7 ছেলে মিলে। তার মেয়েরা তোমার ওই ফুফে শাশুড়িরা না, মা আমার বোনেরা, আপনারাদেরকে আমি সতের বেটা নাকি? তাহলে আসছে বছর থেকে আপনারা আমাকে ডাকবেন নাই জালসাই। এমনি বিয়ে শাদিতে কেউ দুনিয়া থেকে চলে গেলে ডাকবেন, আসবো। বিয়া খেতে মৃত্যু ব্যক্তি মারা গেলে ডাকবেন, যে ওরকম আপনারা ডেকে থাকেন, আসবো, কিন্তু জালসায় ডাকিয়েন না। এই যে ধুলু শেখ দুনিয়া থেকে চলে গেছেন, তার 7 ছেলে মিলে 20,000 টাকা দিচ্ছেন। তো মেয়েদেরকে তো রেখে গেছেন, বাপদেরকে মেয়েরা বেশি ভালোবাসে ছেলেদের থেকেও। ছেলেরা আবার রাগটাগ করিয়েন না, এখন আমরা জায়গা রেডি করছি। তো মেয়েরা আব্বাদেরকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রমাণ বলি, বিশ্ব নবী, আপনার নবী আমার শেষ নবী, তিনি যখন মৃত্যু শয্যায় চলে যাবেন, নবী আমার দুনিয়া ছেড়ে, কলিজার টুকরা নয়নের মহামণি তিনার মেয়ে ফাতিমাকে বলছেন, বেটিরে আমার, তুমি আমার কাছে এসো। যাই অবস্থা আমার নবীর এই গেলেন শব্দ
মেয়েকে কাছে বুকে টেনে নেওয়ার পরে কানে কানে বিটিকে বললেন, মা রে আমি আর বাঁচবো না, এবার আমি চলে যাব পৃথিবী ছেড়ে। বিবি ফাতেমা তিনি হাউমাউ করে কান্না করতে লাগলেন, আব্বা জান আমাকে ছেড়ে চলে যাবেন দুনিয়া ছেড়ে। হাউমাউ করে বিটি ফাতেমা আব্বার জন্য কান্না করছে। আবার আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে ফাতেমাকে বলছেন, ফাতেমা আমার কলিজার টুকরা নয়নের মহামণি বিটি রে, তুমি আমার কাছে এসো। বুকে আবার চলে গেল আর কানকে কাছে করে নিলেন নবী আমার, আর কানে কানে বলছেন বিটিকে, বিটি গো আমার তুমি দুঃখিত হও না, চিন্তা করিও না বিটি, আমি যে কবরের জগতে চলে যাচ্ছি আমার পরে পরেই তুমি আমার বংশের ভিতর থেকে সর্বপ্রথম তুমি আমার কাছে আসবে। একটু আগে নাসাইর হাদিস বলেছিলাম মনে আছে, কবরের জগতে গিয়ে রুহুর এক জায়গা হয় মুমিনদের রুহু। তো বিটি তুমি কাঁদিও না, খুব তাড়াতাড়ি তুমি আমার পরে পরে আমার কাছে চলে আসছো। মা যখন ফাতেমা কান্না বন্ধ করে তিনি হাসতে লাগলেন। তো ভাই আমার বন্ধুরা, এই হাসির অনেক কারণ আছে, অনেক কথা আছে, অনেক লম্বা কথা আছে এখানে। আমি বলতে চাচ্ছিলাম যে বেটি ফাতেমাকে দ্বিতীয় কথা বলে আল্লাহ রাসূল হাসালেন। তাহলে তিনাদের কি বড় ইমানের পাওয়ার ছিল চিন্তা করেন, যে আমার বাবা আমাকে মরার লেগে বলছে, আরও কাঁদতে লাগতো, তিনি হাসতে লাগলেন যে আমার আব্বার সান্নিধ্য লাভ করবো খুব তাড়াতাড়ি কবরের জগতে গিয়ে আমি। ভাই আমার বন্ধুরা, অনেকে মা ফাতেমা ওয়াজ শুনেছেন না, মা ফাতেমা রে বলে একবারে মা ফাতেমা বলে ওয়াজ করে লম্বা করে টেনে দিয়া, কিসের মা? না, ফাতেমাকে মা বলা যাবে না, মা তাদেরকেই বলতে হবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা থেকে শুরু করে খাদিজাতুল কুবরা থেকে শুরু করে আল্লাহ রাসূলের যিনারা স্ত্রী তিনাদের ক্ষেত্রে মা বলা যাবে, ফাতেমার ক্ষেত্রে মা ফাতেমা বলা যাবে না কোনো মতেই। আমি ফতোয়া দিচ্ছি না, শেখ সাহেব তথা আরো অনেক যোগ্য হলে আমার ডান দিকে বসা। তো আমি বলতে চাচ্ছিলাম, অনেক মা বোন আছেন আপনারা, আপনাদের আব্বাদের লেগে আপনারা দিবেন না। মা আমার বোনেরা, এটা আপনাদের কাছে আমার দাবি, আপনার আব্বা চলে গেছেন বা হয়তো আব্বা মা আছেন, আপনাকে কত বড় করেছেন, নরনারী নির্বিশেষে আব্বা ও মায়ের ভালোবাসায় আমরা তাদের যেন শরীর সুস্থ থাকে, ভালো থাকে, আমরা তাদের জন্য জীবিত ও মৃত ব্যক্তিদের জন্য মাদ্রাসার ভালোবাসায় তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দুটো হাত বাড়িয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস মুসলিম, আমি বলবো তর্জমাটা, এটা ঠিক আছে। তো এখানে এই কিছু মা করছিলাম, তো এখানে আমার মেডেল ভাইয়ের মা, এখানে 5000 আছে, 5000 আমি কিন্তু গুনিনি। হ্যাঁ, আমি কিন্তু বিরাট বড় লোকের বেটা লয়, ভাববেন না যে হাতে টাকা ধরিয়া বুলেছে, মানে কতই টাকা আছে আপনার। আমি খুব গরিব ঘরের ছেলে ভাই, কোনো রকমের দিন পার হয়ে যায় আলহামদুলিল্লাহ, সুখে হাসি খুশিতে, এটাই আলহামদুলিল্লাহ টুকটাক করে চলে যায় দিন। তো আপনাদের এই টাকা আপনার 1999 থেকে ঘাঁটছি, 2025 চলছে, 26 বছর এই সমাজের টাকা লাড়াছাড়া করছি। মাওলানা বয়স কত গো? 90-100 হয়ে গেল নাকি তাহলে? হ্যাঁ, 44 রানিং। তো বলতে যাচ্ছিলাম বয়স 44 রানিং। 1999 এ কারণেই বললাম, আমি যখন সলেডাঙ্গায় পড়তে কুলসুনা মাসা চলে গেলাম বর্ধমানে, আমি ছাত্র অবস্থাতেই ওখানে আমি বিজ্ঞপিতভাবে এলাকা জুড়ে মুসলিমাবাদে প্রথম বক্তা ইব্রাহিম বর্ধমানী সাহেবের সাথে বিজ্ঞপিতভাবে জালসা আমার জীবনে শুরু হয়। আমি আমার জীবনের হিস্ট্রি লিখেছি ডায়েরিতে, আমি মরে যাওয়ার পর ছেলে মেয়ে নাতি নাতনি পড়বে তাই। তো 1999 আমার জীবনে এই সমাজের টাকা হাতে ছোঁয়া শুরু। তো এই টাকা হাতে 5000 টাকা নগদের কথা চলছিল, তাই নগদের লিস্টে, বাকিতে তো লিস্ট আসবে আছে, তো নগদের লিস্টে আমার একজন মা, মানে মেডেল ভাইয়ের মা, তিনার নাম হাসিনা, আমার ছোট মেয়েরও নাম হাসিনা। তো তিনাকে আমি মা বলি, মেডেল ভাইকে যেহেতু আমি ভাই বলি, কিন্তু এখানে আমার আরও একটা সম্পর্ক আছে, খুব জটিল কাছের সম্পর্ক, যেটা আমার যেটা ছোট জামাই, সেটা আমাদের মেডেল ভাইয়ের সম্ভবত তারা
মামাই তো ফুবাই তো ভাই, আমার যেটা নিজের ছোট জামাই, টিকটিকি পাড়াই বাড়ি, হ্যাঁ, শহীদুল ইসলাম আমার ছোট জামাই ওটা। তো এখানে আবার সম্পর্কটা আমি উল্টাতে পারি না, একটু কষ্ট হয়। তো যাই হোক না কেন, হ্যাঁ, হাসিনা সেটাও আমার মা, মেডেল ভাইয়ের মা, আমারও মা। তো আম্মা যান তিনি নগদে 5,000 টাকা দিয়েছেন। তিনি অত্যন্ত ভালোবাসেন আমাকে। হজব্রত পালন করতে গিয়ে, হজে গিয়েও, নানান ব্যস্ততার ভিতরেও, যে এটা আমার ছেলে আফজাল মৌলভী গায়ে দিয়ে জালসা করবে, আলাদাভাবে আমার জন্য সেখান থেকে উনি পোশাক নিয়ে এসেছিলেন। তো আমার সেই আম্মাজানের জন্য দোয়া করি, তিনি নগদে 5,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তিনি যে আশায়, যে উদ্দেশ্য নিয়ে নগদ 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তেনার দানকে তুমি গ্রহণ করো, উদ্দেশ্যকে সফল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাসে আপনার গজধর পাড়া থেকে আব্বার জন্য দোয়া চাইছি। গজধর পাড়া থেকে আব্বার জন্য একজন দোয়া চেয়েছেন, তিনি এখানে দিয়েছেন 1,500 টাকা। আব্বার জন্য দোয়ার আবেদন করেছেন। আব্বা শব্দটা খুব ছোট, কিন্তু এর অর্থ অনেক বড়। যারা আব্বা হারিয়েছেন, আপনার এখানে অনেক আব্বা হারা সন্তান বসে আছেন, ওই লিস্টে আমি আফজাল, আমিও রয়েছি। 2005-এর এপ্রিল মাসের 9 তারিখ শনিবার সকাল 6টায় পুরাতন হসপিটাল যেটা, সেখানে সাপের কামড়ে আমার আব্বার ইন্তেকাল হয়। আমিও আব্বাহারা। তো একজন আব্বার জন্য দোয়ার আবেদন করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, তিনার আব্বা ছোটবেলায় তার প্রতি যে দয়া মায়া করেছিল, সেই রকম ভাবে তার আব্বার প্রতি তুমি দয়া করো, মায়া করো। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি বলতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে, জীবন, তারপরেই মরণ, মরণের পরে কবরের জগতে আবার জীবিত, সেখানে গিয়ে জীবন অপেক্ষা করছে। আমি হাদিস পড়েছিলাম আপনাদের সামনে, ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। পিতা মাতা ছাড়া আদম, পিতা মাতা ছাড়া আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের পেটেতে। কে বা এমন কারিগর, কে বা এমন মহাজন, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। হ্যাঁ, আমার এক ভাই দিয়েছেন 1,000 টাকা পিতা এবং মাতার উদ্দেশ্যে দোয়ার আবেদন। নীরব নগরে যারা শুয়ে আছেন, তাদের ভালোবাসায়, বিশেষ করে আব্বা মায়ের জন্য তিনি 1,000 টাকা দান করেছেন। আব্বা মাকে কতটা ভালোবাসতে হবে আল্লাহ কোরআনে শিখিয়ে দিচ্ছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা
পিতার সেবার কথা শোনেন বন্ধুগণ, কোরআন হাদিস বলে যাহা শোনেন দিয়া মন। প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে যুগে ধরো। কোনো সময় কোনো কথায় তাদের শাসায় না, কোনো সময় কোনো কথায় তাদের উহু বলিও না। কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া সাখাতির রব্বে ফি সাখাতিল ওয়ালিদে। মায়ের কিছু কষ্টের কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি আফজাল হোসেন। যখন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবুও তোমার এই মলিন চেহারা দেখে মাতা খুশি হয়ে যায়। 2টি বছর কোলে চড়ে দুগ্ধ পান করো, জলে মুতে জলে শীতে ভিজে তারা হয়ে যায় জড়ো। এত কষ্ট করে মাতা তবুও দুঃখ নাই, কিসে তোমার ভালো হবে মাতা তাই তো শুধু চাই। এখন সবে মায়ের সেবা করো যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। মা আমার বোনেরা, ভাই আমার বন্ধুরা, মা আর আব্বা এক অমূল্য রত্ন। অনেক ভাই তারা তাই আব্বা মায়ের ভালোবাসায় কেউ নগদে কেউ বাকিতে দান করেছেন, তাই এই আয়াতটা স্বল্প শর্ট টাইমে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বলো দোয়া মোয়া সব লেখা আছে নিচে, সেভাবে দোয়া করবে। হ্যাঁ বলো। রাজা তো বলে একটু না, আমার টাইম হয়ে গেছে, নানি দেব জানি সব খেয়াল সব দোয়া লেগে সেগুলো সব নিচে লেখা আছে। ঠিক। আচ্ছা ভাই, তো আমি একটু আগে আপনাদের বলেছিলাম, হ্যাঁ, বুরহান বলছে যে আপনাকে এবার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, বিহা তো হয়ে গেছে, নাহলে মেয়ে খুঁজে দিতাম। তো এখন দোয়া করবো আল্লাহ যেন 7টা বেটার বাপ করে, যদি তাড়াতাড়ি নামিয়ে দেয় আমাকে। তো এখানে অনেকেই দিয়েছেন আপনারা, একবারে দানের পুরো তালিকা আমার হাতে। এদিকেতে ঘড়ি বিচে 8:52 হয়ে গেল, দানের জোয়ার এসে হাজির হইল। পুরুষেরা বসে এবে সামনে বসিয়া, আর মায়েরা সবে আড়ালে বসিয়া, কেউ নিজ নামে আর কেউ বাকিতে যে দান, যাহা দান করিয়াছে খাতাতে প্রমাণ। আমি ছন্দ করে আদায় করছি না, এটা আমি আমার ছন্দ বললাম মাত্র। ছন্দ করে কালেকশন করি না, তো ছেড়ে দিয়েছি, শরীয়ত সাপোর্ট করে না, তা আমি করি না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাখা শেখ, জি আল্লাহ রাখা শেখের ভাবি, আল্লাহ রাখা শেখ ওনার ভাবি হাটগাছা থেকে মৃত্যু স্বামীর জন্য 3000 টাকা দান করছেন। আল্লাহ রাখা শেখের ভাবি বেশ কিছুদিন আগে, কয়েকদিন মানে সদ্য মারা গেছেন। তিনার স্বামীকে সদ্য হারিয়েছেন। আল্লাহ রাখার ভাই চলে গেছেন, তিনার ভাবিজি স্বামী হারিয়েছেন, তাই স্বামীর জন্য 3000 টাকা দিচ্ছেন, স্বামী যাতে কবরের জগতে জীবিত হওয়ার পর সেকে যেন ভালো জায়গা পায়। এ স্বামীজি যখন করিল কবরে গমন, এ দুঃখ হয় মনে, এ হাতে বাজুবালা গলে স্বর্ণমালা পরিব কাহার সনে, পড়ে অলঙ্কার
ঠমক ঝঙ্কার কাহারে শোনাবো আর এ ভালো শাড়ি পরে সুবাহার করে সামনে দাঁড়াবো কার মধুর যে গলা করিতাম কলা আনন্দেতে বুকে ধরে এ কোথা গেল হাই খুঁজে নাহি পাই কত কান্দি বুক ভরে। আল্লাহর কাছে ভাবি দিয়েছেন স্বামীর জন্য, সদ্য চলে গেছেন স্বামী বুরহানের আম্মা। আজকে তিনি কিভাবে দিন রাত্রিটা পার করতে চলেছেন। তরিকুল ভাইয়ের মা, আরো অনেক মা, হাটগাছাতে যেসব মারা স্বামী হারিয়েছেন, এলাকার মারা, এখানে যেসব মারা বসে আছেন যাদের স্বামী নেই, বারবার তেনাদের মনে দোলা দিচ্ছে, এ তুমি আর আমি আর, এ তুমি আর আমি আর, আমি আর তুমি, দুজনে মিলিয়া আমরা ছিলাম স্ত্রী আর স্বামী। স্বামীর ভালোবাসায় অনেক মা বোন দান করেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। বলো। আমার আরেকটা মামাতো ভাই 5000 মেহবুব শেখ। আচ্ছা, সাতালেবের আর একটা মামাতো ভাই মেহবুব শেখ, আর একটা মামাতো ভাই দিলবার শেখ 2000। মেহবুব শেখের কত? 5000। মেহবুব শেখের 5000 এবং আর একটা মামাতো ভাই সে দিলবার 2000। তো দিলওয়ালা মাদ্রাসা সে দোয়া লিয়ে যাएंगे। হ্যাঁ, তো অনেকে গানের নকল করে গজল গাই, তো কথাটা একটু গানের নকলেই বললাম। তো আমি দিলওয়ারকে বলছি, আর দুই ভাইয়ের সমান করে দাও, 5 5 10 হয়ে যাক, তোমরা তো আমার খুব কাছের ভাই গো। আর কি আছে বলো? আমার জামাই বাবু 5000 নগদ। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, সাতালেবের জামাই বাবু উনি দিচ্ছেন নগদে 5000। মিরাজুল ইসলাম, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হ্যাঁ, আর রাকেশ ভাইয়ের দানটা বলো। রাকেশ ভাই আসেনি? মেডেল ভাই রাকেশ ভাই। আচ্ছা, তো রাকেশ ভাইকে দিয়ে মটকাটা মারিয়ে নেবো, মানে পালার মাথাটা তিরপল চাপাতে হবে, বুঝলেন, ঝড়ে মড়ে উড়ে যায়, যা টানা দিতে হয় যেন ঝড়ে উড়ে না যায়। তো সে টানাটা দিয়ে নেবো। মডেল ভাই ফোন করেন রাকেশ ভাইকে, আমাকে ধরিয়ে দেন নাহলে। মতিউর রহমান, ওনার ডাকনাম সম্ভবত ভোলা, JBF 2 ভাটা ব্রিকফিল্ড, মাশাআল্লাহ। উনি 10,000 টাকা দিচ্ছেন, ওনার দানের পরিমাণ। হাবিবুর রহমান, যিনাকে আমরা হাসু নামে চিনি, সন্দীপুরে বাড়ি, ভদ্রলোকের, আমাদের খুব সুপরিচিত ব্যক্তি, উনি দিয়েছেন 10,000 টাকা। শামীম শেখ সন্দীপুর উত্তরপাড়া থেকে উনি দিচ্ছেন 5,000 টাকা। মিজানুর রহমান সন্দীপুর উত্তরপাড়া থেকে 3,000 টাকা। আক্তারুল বোটারডাঙ্গাতে বাড়ি, উনি দিয়েছেন 10,000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। জিয়াউর রহমান সন্দীপুরে বাড়ি, দিচ্ছেন ভদ্রলোক 10,000 টাকা। ভাকুড়ি কয়লা ইউনিয়নের জোন আর কি, ওখান থেকে আমরা 25,000 টাকা পেয়েছি। মানে এই জোনের ভিতরে আব্দুল গফুর ভাই ভরা আছে নাকি, না বাইরে? ভিতরে। ও, তাহলে তো আমার এবার হাত বাঁধা হয়ে গেলো, চাইবো কেমন করে, একসাথে ভরা আছে জি। তো ভাকুড়ি কয়লা ইউনিয়ন জোন, ওনাদের কাছ থেকে আমরা 25,000 টাকা পাচ্ছি। ওনারা কজন আছে তাও তো বুঝতে পারছি না। তো ভাই, যদি হয় একটু সম্ভব তাহলে একটু বাড়িয়ে দিবেন। ওই টিমে যে কটা আছেন আপনারা খুব কাছের মানুষ আমার। জনি, পিতা মুকুল শেখ, হাটগাছাতে বাড়ি, ভদ্রলোকের, মাশাআল্লাহ, উনিও দিচ্ছেন 10,000 টাকা। সুভান শেখ, উনি ভাকুড়ি থেকে দিয়েছেন 7,000 টাকা। আব্দুল জব্বার রেবা ড্রেসেস 3,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। সোহরাব শেখ দমকলে বাড়ি 20,000 টাকা দান করছেন। সৌরভ শেখ দমকলে বাড়ি, ভদ্রলোকের।
20,000 টাকা দান, মাশাআল্লাহ। এটা একটু নতুন নাম দেখছি বোরহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে? এই সৌরভ ও হ্যাঁ, দমকল বাড়ি। দমকলে বাড়ি। আমাদের এই মাদ্রাসার ছাত্র, আমাদের এই মাদ্রাসার রত্ন। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় অনেকগুলো প্রমাণ আছে, সময় থাকলে সেগুলো বলা হবে। তার মধ্যে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আপনাদের সামনে সময় থাকলে তো তুলে ধরবো। এই যে সোহরাব লেখাপড়া করেছেন উনি ভদ্রলোক, এখানে আল্লাহ নিশ্চয় অনেক ভালো রেখেছেন। তিনি এখানে এসে 20,000 টাকা দিচ্ছেন মাদ্রাসাকে। জাজাকাল্লাহ খাইরান জাজা ওয়াসান আল জাজা। আনোয়ার হোসেন ডাকনাম বিন্টু খাগড়া থেকে উনি দিচ্ছেন 20,000 টাকা। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তো উনিও দিয়েছেন এখানে 20,000 টাকা। ফরমান ভাকুড়ি থেকে 5,000 টাকা, ডাকনাম টিপু। নজরুল শেখ হাটগাছাতে ভদ্রলোকের বাড়ি, আমরা সকলেই চিনছি জানছি উনাকেও, তিনি 30,000 টাকা দিচ্ছেন। নজরুল শেখ হাটগাছাতেই বাড়ি, আজকে হাটগাছা ইসলামিয়া মাদ্রাসার জালসা, তিনি সব জায়গাতেও দিলে আজকে তিনার গ্রামের মাদ্রাসা হেতু শিক্ষা প্রেমী তিনি একজন, তাই 30,000 টাকা দিচ্ছেন মাদ্রাসাকে, আলহামদুলিল্লাহ। আজিজুর রহমান বুরহানের মেজব্বা, আমিও তেনাকে মেজব্বা বলে সম্বোধন করি। তিনি আমাদের আজকে মাদ্রাসার কেশিয়ার পদের, কেশিয়ারের যে একটা চেয়ার, কোষাধ্যক্ষের যে একটা চেয়ার, যেটা একটা জায়গা, কর্তৃপক্ষ তিনাকে এটা তুলে দিয়েছেন। তিনার এই জায়গাটা তিনার বড় ভাইয়ের জায়গা। সেই শূন্যস্থানে মাদ্রাসা কমিটি আমাদের সম্মানীয় বাবজি আজিজুর রহমান সাহেবকে বসিয়েছেন। তিনি মাদ্রাসার সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি 1,25,000 টাকা দান করছেন। আর আজিজুর রহমান সাহেব তিনি 1,25,000 টাকা দিয়েছেন এই মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখিয়ে। প্রতি বছরই তিনাদের কাছ থেকে আমরা এই দান পেয়ে থাকি। এই দায়িত্ব যেটা আজকে উনি গ্রহণ করেছেন, ওনার নানান ব্যস্ততা ব্যবসার জন্য কোনো মতেই এই দায়িত্ব জায়গাতে উনি আসার মনস্থির করছিলেন না। মাদ্রাসার প্রাণপুরুষ সম্মানীয় এমএলএ সাহেব, আমাদের নিয়ামত সাহেব, এই মাদ্রাসার তিনি প্রাণপুরুষ আলহাজ নিয়ামত সাহেব, তিনি চেয়েছেন এই মাদ্রাসায় কোষাধ্যক্ষের জায়গাটা তিনাকেই সামলাতে হবে, যাতে মাদ্রাসাটা সুষ্ঠুভাবে চলে। জায়গাটার এ চেয়ারটা উনিই যোগ্য, তাই তিনার অনুরোধে আমাদের সম্মানীয় আজিজুর রহমান আমার বাবজি তিনি গ্রহণ করেছেন এই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এই দায়িত্ব, সম্মানের দায়িত্ব মানুষজন তিনার ঘাড়ে সম্মানীয় ব্যক্তিগণ দিয়েছেন। আল্লাহ তিনাকে দায়িত্ব সঠিকভাবে সামলানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 1,25,000 টাকা তিনি দিচ্ছেন। যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, মন মানসিকতা নিশ্চয় কিছু একটা আছে। বিশেষ করে আব্বা নেই, মাও নেই। মায়ের আব্বার কথা একদিন উনি আমাকে শোনাচ্ছিলেন। তো তিনার অনেক মনের মানুষ তিনারা চলে গেছেন দুনিয়া ছেড়ে, তথা তিনার ব্যবসা বাণিজ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যকে তুমি সফল করো, দানকে তুমি কবুলে মঞ্জুর করো। আমরা জাকির শেখ হাটগাছা, ওনার কাছ থেকেও আমরা 5,000 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইরান জাজা ওয়া আহসানাল জাজা। আকরাম চরকতলা থেকে মাওলানা সাইফুদ্দিন সাহেবের ছেলে, মাওলানা সাইফুদ্দিন সাহেব তিনি আমাদের শিক্ষক তুল্য, তিনি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তিনার সুযোগ্য সন্তান আকরাম আমার স্নেহের ছোট ভাই 10,000 টাকা দিয়েছে আকরাম। এখানে তার দানের লিস্টে আমি পেয়েছি, তার এই তালিকায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে তুমি গ্রহণ করো, কবুলে মঞ্জুর করো, উদ্দেশ্যকে তুমি সফল করো। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, নিশ্চয় আপনাদের মনে আছে। আপনারা ভাবছেন যে ভাই বারবার ঘড়ি দেখছো তুমি, তো চলে যাওয়ার আগে সেই হাদিসটা আমাদের শুনিয়ে যাওয়াটা একটু দায়িত্ব কর্তব্য বলে মনে করছি। অবশ্যই আমি আপনাদেরকে কথাও দিয়েছি বক্তব্যের শুরুতে যে আমার বক্তব্যের বিষয় মানুষের জীবন আর মরণের উপরে।
তো এই হাদিস তার সঙ্গে আমি পেশ করেছি, পাঠ করেছি, পড়ে শুনিয়েছি আমি আপনাদের। আমার দায়িত্বের মধ্যেই পড়ে আপনাদেরকে ওই হাদিসের তর্জমাটা শুনিয়ে দেওয়া। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা 5374টা হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা একজন সুবিখ্যাত রাবী, 5374টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। তার ভিতরে বুখারী ও মুসলিমে 325টা হাদিস এসেছে। না, প্রচুর হাদিস বর্ণনা করেছেন তিনি, একজন সুবিখ্যাত রাবী। হ্যাঁ বলো। হ্যাঁ, দিলওয়ালে দুয়া লিয়ে যায়েঙ্গে 2000 দিয়েছিলেন। আমি বলেছিলাম যে তুমি আমার অন্যত কাছের ভাই, তো 5000ই করে দিয়েছে। তা আর একটু বেশি বললেও হইতে তা বলা যাবে না নাকি ভাই, এটা তো শেষ করে দিয়েছি কথা একবারে। তো দিলওয়ার তার দিল অনেক বড়, 5000 টাকা করেছে। আল্লাহ তাকে তুমি বড় করো, সম্মানীয় করো, তার মনের আশাকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পান্না মানে তরিকুলের স্ত্রী নাকি? তা আমি করে বুঝতে পারলাম গো। হ্যাঁ, পান্না পান্না তরিকুলের স্ত্রী আর আমার ছাত্রী। মানে আমি তো সরাসরি পিএইচডি করে একবারে ডাইরেক্ট কলেজের প্রফেসর হয়নি। মৌলভী সাহেব পাস করার পর বিভিন্ন জায়গায় সম্ভবত 2006 কি 7 পর্যন্ত মক্তব মাদ্রাসা করেছি। তো সে সময় আমি দমদমাতে, যেটা তরিকুলের শ্বশুর বাড়ি, তার শ্বশুরের ফ্যামিলি আমাকে বাড়ির একটা ছেলেই মনে করতো। হ্যাঁ, আর ওর তরিকুলের শ্বশুর বাড়ির পক্ষ থেকে একবারে 500 দুধকে জাল দিয়ে একবারে 250 করে ক্যাঁথার মতন একটা মোটা সর দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিত এই মসজিদে, যে মাওলানা সাহেব খাবে এই সরটা। মুজাম্মেল সাহেব তিনার নাম, মারা গেছেন। একজন ভালো মানুষ, খুব বড় মনের, খুব সম্মানীয় ব্যক্তি। আবু তাহের সাহেবকে, এমপি আবু তাহের সাহেবকে তিনি ল্যাও দাও করে কথা বলতেন। তো যাক, সে জায়গায় যাব না। তো তরিকুলের স্ত্রী পান্না আমার ছাত্রী সে সময়ে। তো শরীর তার অসুস্থ, আর শ্বশুর মহাশয়কে সে হারিয়েছে, শরীরও তারও খারাপ। কটা কোরআন মাজিদ দিয়েছে? 3টে। আরে 3টে কোরআন মাজিদ দিলে হবে না তো পান্না, কিছু টাকা দাও, কয়েক হাজার টাকা দাও। তো পান্না 3টা কোরআন মাজিদ দিয়েছে। তরিকুল ভাই এখানে এলে পরে বাকিটা নিয়ে নেবো। আল্লাহ রাব্বুল আলামিন, সে আমার ছাত্রী, বড় আশা করে কালামুল্লাহ দান করেছে। তার মনের আশাকে তুমি কবুল করো, তাকে তুমি সুস্থ রাখো। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফান্তাস সাফি লা শিফা ইল্লা শিফা ওকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। হ্যাঁ, আমার একটা মেয়েও আছে আলহামদুলিল্লাহ গ্রামে। মেহেক নাম হচ্ছে মেহেক। আমার বাড়িতেও সে গিয়েছিল আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লেগেছিল। তার আব্বার সাথে, মেডেল ভাইয়ের মেয়ে, নিজের জমানো টাকা 2000। হ্যাঁ, হয়তো তার আব্বার কাছ থেকে যাওয়া আসার পথে মেয়ের হাতে কিছু দিয়েছে, এইভাবে খাওয়া দাওয়া করেছে। তার ফাঁকেও বাচ্চা মেয়ে টাকা রেখে তো ব্যালেন্স করে, তার গোছানো কিছু পয়সা আছে টাকা, আর তার ভিতর থেকে তার পার্সোনাল ব্যালেন্স থেকে বাচ্চা মেয়ে 2000 টাকা দান করেছে। যে আরে তো দাদি দেয় সব জায়গায়, দাদও দেয়, আব্বাও দেয়। তো মেয়ে বলছে আমিও দেওয়া শিখবো বাল্যবেলা থেকে। তো আজকেই ধাক্কা লেগেছিল নাকি? তো আজকে এই জালসাতে ভিড় একটু বেশি, তাই মোটরসাইকেলে একটু ধাক্কাও লেগেছিল। তা আল্লাহ তাকে ভালো করে দাও, তার ব্যথা বেদনা তুমি দূর করো। আর খাস করে আমি দোয়া করি, পড়াশোনাতে তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সাগর শেখের মা 6000। সাগর শেখের আম্মা বেঁচে আছে। সাগর শেখের আম্মা তিনি 6000 টাকা দান করছেন মেয়েদের পক্ষ থেকে। সাগরের মা তিনি 6000 দিচ্ছেন মাদ্রাসাকে। তো আপনার কাছে আমার একটু ছোট দাবি, যদি কষ্ট হয় তাহলে মানতে হবে না।
আপনার কাছে আমি আর 2,000 টাকা চাইছিলাম, মানে জান্নাতে 8টা দরজা আছে, তো আপনার দানের পরিমাণটা একটু 8,000 হয়ে যাক, যদি কষ্ট না হয়। আল্লাহ রাসূল বলছেন ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, জান্নাতে 8টা দরজা। এ সোনা ও চন্দ্রের ঘাট, সোনা ও চন্দ্রের ঘাট, আর কত ঠার বাট, আমি আফজাল বলিব কেমনে, এ যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নে। দুই কিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার কোনখানে নাই, এ বালি সকালেন সকলে রঙিন, এ সাজায়া রেখেছেন সায়। নহরের ধারে গেলে হরেরা বসিবে কোলে, নহরের ধারে গেলে হরেরা বসিবে কোলে, এ নেচে নেচে শোনাইবে গান। মা তাস্তাহি আনফুসুকুম, এ নহরের ধারে কত, এ নহরের ধারে কত, এ বালাখানা শত শত, ইলেকট্রিকিয়াল ফ্যান আছে, কত রকমের ফল গাছকে করিয়া লাল, এ ফুটিতেছে জোড়াতে পরাণ। সোনা ও চন্দ্রের ঘাট, আরো কত ঠাট বাট, আমি আফজাল বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, এ দেখে নিবে আপন নয়নে। মা আমার বোনেরা, আপনাদের কাছে আমার চলে যাওয়ার কয়েকটা মিনিট আর আছে। চলে যাওয়ার আগে আমার অনুরোধ, আমার দাবি যে আপনারা খুব কম সংখ্যক এখানে আপাতত স্টেজে আপনাদের দানের আমি হাজিরি পাচ্ছি, মানে আপনাদের এখানে দান খুব কম এসেছে। মায়েদেরকে আমি বলছি, আমার কালকে আমার রাড এলাকায় জালসা আছে, আমার খোসবাসপুর মাদ্রাসায়। আর এই দেখেন আমার মাদানী সাহেব বসে আছেন, ওনার গ্রামের ওনার জালসায় কানের এক জোড়া সোনার দিয়ে জালসা শুরু হয়। মানে আমি যখন উঠি মোটামুটি 5-7 থেকে 10 মিনিট, নাকি মাদানী সাহেব, খুব বেশি হলে 10 মিনিটের মাথায় যদি আফজাল মৌলভী উঠে আছে তো আগে সোনা জিনিসটা নিজে দিয়ে গেও, তো পরে চা হবেই প্রতি। এমনকি ওনার পাশের গ্রামে উনি নিজেই সভাপতি ছিলেন, সোনার একটি গলার চেন, হ্যাঁ সোনার একটি গলার চেন, মানে নদী পাড়ের জালসাটা মাদানী সাহেব, নদী পাড়ের জালসাটা ওনার পাশের পাড়া, একটা সোনার ভালো ভারী চেন, সোনার চেন একজন মহিলা বলছেন আমি মসজিদকে দিলাম মেঝে করার জন্য। তো মা আমার বোনেরা, আপনারাও 16টা 18টা করে নাকের অলংকার আপনারাই দিয়েছেন আমার হাতে। আমার এই গ্রামের বয়স হচ্ছে 19 বছর। ঠিক আছে জি। তো আগে যাচ্ছে একটু বেশি করবো, 2 করি। হ্যাঁ, তো ভাই এই মেডেল ভাই কানে কানে 2টা কথা হইল আমাদের, আর কি 2টা কথা হয়েছে। একটা কথা হচ্ছে নগদে 50,000 টাকা দিচ্ছেন মেডেল ভাই, নগদ টাকা একবার ভালো করে পানি দিয়ে গুনে নাও। নগদ 50,000 টাকা তিনি যখনই দান করেন, উনি নামটা বলতেও চান না, যাই হোক আমি বলে দিলাম কথায় কথায়, ওনার আব্বা এবং ওনার আম্মার পক্ষ থেকে এই দান। হ্যাঁ, ওনার আব্বা এবং ওনার আম্মা তিনাদের পক্ষ থেকে 50,000 টাকা। মানে উনি বলতে চাইলেন যেন তেনার আব্বা আম্মা দিচ্ছেন 50,000 আর মেয়ে দিয়েছে 2,000, আমি মেডেল কিছু দিচ্ছি না।
তো 50,000 টাকা মেডেল ভাইয়ের আব্বা মায়ের পক্ষ থেকে আমরা নগদে 50,000 টাকা পাচ্ছি, এটা একটা কানে কানে উনি বললেন। আর একটা কথা কানে কানে হয়েছে, সেটা হচ্ছে একটু আগে আমি যে নামটা বলছিলাম, রাকেশ ভাই পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, 55 তলাতেই পঞ্চায়েত সমিতির আপনার 55 তলাতেই 5ম তলা বাড়ি, নাকি 5 তলা হবে? 5 তলা। আমি তো একবার গিয়েছিলাম, তো সেই জন্য মুখস্থ হয়ে আছে আর কি। তো ছেলেও খুব ভালো, হ্যাঁ, খুব মাদ্রাসা মসজিদ এবং আলেম প্রিয় লোক, সব জায়গাতে দেন ভাই আমার। তবে আজকে উনি 2 লক্ষ টাকা এখানে ঘোষণা করছেন। রাকেশ ভাই যদিও বিশেষ কাজে উনি বাইরে আছেন, আজকে মেডেল ভাইয়ের মানে খুব কাছের বন্ধু এবং খুব কাছের মানুষ, তাই মেডেল ভাই এসে ঘোষণা করলেন তিনার বন্ধুর দান, রাকেশ ভাইয়ের দান হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের শেষ যেটি দান, আমার আর সময় যেটা শেষের দিকে, ঠিক শেষ সময়ে আমি পেয়ে গেলাম মেডেল ভাইয়ের আব্বা আম্মার পক্ষ থেকে নগদে 50,000 টাকা, আর রাকেশ ভাইয়ের 2 লক্ষ টাকা। আরও অনেকেই তিনারা দিয়েছেন, তিনাদেরও আমি ঘোষণা দিয়েছি। আমি একটু দোয়া করে দিই এ যাবৎ যিনারা দিয়েছেন তিনাদের জন্য। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। তো যে মায়েদের কাছে আমার বারবার অনুরোধ, মা আমার বোনেরা, আপনারা আমাকে কিন্তু এবার সতের বেটা মনে করলেন। আমি চলে যাচ্ছি সময়ের শেষের দিকে, কিন্তু এখনো আপনাদের মা বোনেদের দানের তালিকাটা আমি পাইনি। বলো। সোহান শেখ হাটগাছাতেই বাড়ি, দাদু এবং দাদির জন্য উনি দিয়েছেন 11,000 টাকা। সবাই 10, তো উনি বলছেন আমি দিলাম মৌলানা এখানে 11,000 টাকা দাদু এবং দাদির জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। গাকুন্দা আলে হাদিস সমাজ থেকে 10,000 টাকা। মুসা শেখ সেক্রেটারি গাকুন্দা আলে হাদিস জমাত, উনি 2,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। এবং বেনামে নামে মিলিয়ে এখানে আমরা অনেকেই দান পেয়েছি। তেনারা 2,000, 1,000, 5,000 করে দিয়েছেন। হাবিবুর রহমান উনিও দিচ্ছেন এখানে 10,000 টাকা। শিক্ষা কর্মাধ্যক্ষ, ওটা হয়ে গেছে না? এটা হয়নি, এটা ঘোষণা দিইনি। আচ্ছা, এটা হয়ে গেছে না? তো ঠিক আছে, এটা আমরা ঘোষণা দিয়েছি। তাহলে আর আমার হাতে যেগুলো বাকি আছে মাত্র, সেগুলো আমি একটু ঘোষণা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায়ের ঘন্টা, আপনার কলিং বেল বা অ্যালার্ম বেল বাজাবেন ভাই আমার। এটা হয়নি? শরীফ শেখ হাটগাছাতে বাড়ি, উনি মাশাআল্লাহ দিয়েছেন। এখানে ওনার দানের পরিমাণ আমরা পেয়েছি 3,000 টাকা। নাসির শেখ উনি দিয়েছেন 1,500 টাকা। বাকি সাহেব ভদ্রলোক গোরাবাজার থেকে 5,000 টাকা দিয়েছেন। শামসুর বড় হব, বড় হব। কি নাম তোমার শোনা? বাহ, রুবাইদা খাতুন, মাশাআল্লাহ। রুবাইদা খাতুন ভাগ্নি আমার
মাশাআল্লাহ 2000 টাকা বলছে আমার বোন দিয়েছে 2000, তা আমি 2000 দিব না, মেডেল ভাইয়ের ভাগ্নি এটা, সেও 2000 টাকা নগদ নিয়েছে, বলছে আমি দিচ্ছি মামা 2000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। শহীদুল শেখ পিঁপড়ে খালি থেকে উনি দিয়েছেন 5000 টাকা। এটা কি আতাবউদ্দিন? আফতাবউদ্দিন সাহেব ভাকুড়ি থেকে, উনিও মাশাআল্লাহ, এর নামগুলো তো আরও আগে ঘোষণা দেওয়া দরকার ছিল আমার, 10,000 টাকা দিচ্ছেন উনি। তারপরে জুলুফা বিবি স্বামী ইস্তাহার, মানে উনি দিয়েছেন 30,000। আর ইস্তাহার সাহেবের স্ত্রী মাশাআল্লাহ উনি দিচ্ছেন 5,000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বেনামে দিয়েছেন একজন 1,600 টাকা। গজধরপাড়া উত্তরপাড়া সমাজ থেকে মুড়ি বাবদ আমরা 20,400 টাকা পেয়েছি। আতাবউদ্দিন ভাই আরো 5,000 নগদ। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আফতাবউদ্দিন সাহেব আরো 5,000 নগদ দিচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মহিরুদ্দিন মাশাআল্লাহ ভিকুর মারফত ওনার কাছ থেকেও আমরা বেশ কিছু দান এখানে পেয়ে গেছি। তরিকুল ভাই, একটু আগে ওনার কথা বলছিলাম, আব্বার জন্য উনি 10,000 টাকা দিচ্ছেন। ওনার আব্বাও যিনি যেদিন ইন্তেকাল করবেন, 20,400 বলেছি ওটা। তো হ্যাঁ, তরিকুলের আব্বার জন্য তরিকুল ভাই তিনি দিচ্ছেন 10,000 টাকা। হাসানুজ্জামান আমাদের এমএলএ সাহেব, হাসানুজ্জামান আমাদের সম্মানীয় এমএলএ সাহেব, তিনি এই হাটগাছার এলাকার এমএলএ, আমার কর্ণসুবর্ণ আমারও এলাকার এমএলএ উনি। তো হাসানুজ্জামান সাহেব উনি 10,000 টাকা দিয়েছেন নাকি? না, নাম এটাইনি, এগুলো বলেছি। হ্যাঁ, কার? হ্যাঁ, হাসানুজ্জামান সাহেব বলেছি 10,000 বলেছি, এগুলো সব বলে দিয়েছি। এটা টোটাল বলা হয়ে গেছে। আর বাকি এবার আপনারা বিচলিত হবেন না ভাই। 25,000 টাকা নানির নামে দোয়া, আমার দাদি সোহেল শেখ 25,000 টাকা। সোহেল শেখ বুরহানের ফুফাইতো ভাই, সোহেল শেখ বুরহানের ফুফাইতো ভাই। সোহেল তার নানির জন্য, সোহেল শেখ তার নানির জন্য 25,000 টাকা দান করছে। আমি এই দানের একটু অপেক্ষা করছিলাম, তো যাই হোক আমরা পেয়ে গেছি। সোহেল শেখ তার নানির জন্য 25,000 টাকা দান করেছেন। আমি চলে যাওয়ার প্রাককালে জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। যাক, একটা নীল কেটেছে আমার একদম কাটাই সময়, আর সে সময় একটা নীল কেটেছে। কি মহিলা? গজদরপাড়া থেকে প্রিয়া খাতুন, মাদ্রাসার প্রাক্তন ছাত্রী, তার মা এখন নাক থেকে খুলে দিল, তার স্বামী বাইরে আছে। গজধরপাড়া থেকে প্রিয়া খাতুন, তার মা প্রিয়া খাতুনের মা, প্রিয়া খাতুন আমাদের মাদ্রাসার ছাত্রী। প্রিয়া খাতুনের মা বাড়ি গজধরপাড়ায়। তো উনি একবার সদ্য না খেয়েই দিয়েছিলেন। তো দেখছে যে আমরা মাদ্রাসাকে ভালোবাসতে জানি বাপ। তিনি প্রমাণ করছেন, নাক থেকে সোনার অলংকার খুলে, সদ্য নাক থেকে খুলে এখানে তিনি পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসাকে ভালোবাসেন, তাই এটা মাদ্রাসাকে ভালোবাসার একটি ডোর। তিনি প্রমাণ করতে চাচ্ছেন একমাত্র মাদ্রাসাকে তিনি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে প্রিয়ার মা, আমাদের মাদ্রাসার ছাত্রীর মা নাক থেকে খুলে সোনার অলংকার দান করেছে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি সফল করো, আল্লাহ উদ্দেশ্যকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তামান্না খাতুন, শামীমের মেয়ে, দাদুর নামে 5,500 টাকা। তামান্না খাতুন শামীম সাহেবের মেয়ে।
দাদুর জন্য 5,500 টাকা দান করছে তামান্না সাইফুদ্দিন শেখ 1,000 টাকা। এ যাবৎ দানীদের কাছ থেকে এ সমস্ত দান আমরা পেয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দানীদের সমস্ত দানগুলোকে তুমি গ্রহণ করো। এ যাবৎ কেউ নিজের নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, কেউ পরিবার পরিজনের নামে, কেউ ব্যবসা বাণিজ্যর কারণে 2 হাত ভরে তারা দান করেছেন। আল্লাহ সমস্ত দানকে তুমি গ্রহণ করে নাও। মুতালেব না বললেও আমি যাওয়ার সময় দোয়াটা কইরেই নেমে চলে যেতাম। মানে যখন দোয়া হয়ে গেল, সবারই দোয়া তো মুতালেবের খাতায় দেখুন আর দেখতেই পেছি না, তা এর নাম আমি ভুলবো ভাবছেন নাকি? হাটগাছার অধিকাংশই নাম, অধিকাংশ বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তবে অনেক নাম আমার মুখস্থ আছে। হাটগাছা, গোজধরপাড়া, গাকুন্দার আশেপাশের বেশ কিছু নাম, সন্দীপুর, আমি মানে নিঃশ্বাস নাই নিয়ে অনেক নাম বলে দিতে পারবো আলহামদুলিল্লাহ। তো যাক, দানীরা যারা 2 হাত ভরে মাদ্রাসাকে আজকে দিয়ে প্রমাণ করে দিয়েছেন, তন্মধ্যে মুতালেব মাশাআল্লাহ, তার কাছ থেকেও আমরা 5,000 টাকা পেয়েছি মাদ্রাসার ভালোবাসায়। আল্লাহ গো, এই যাবৎ কেউ নগদে, কেউ বাকিতে, কেউ আত্মীয়র জন্য, কেউ নিজের জন্য, কেউ স্বামীর জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ আব্বা মায়ের জন্য তোমার অস্তে তারা দান পাঠিয়েছেন। আল্লাহ সকলের দানগুলোকে তুমি, আমি চলে যাওয়ার প্রাককালে আমি বক্তা, সমস্ত শ্রোতা সকলকে নিয়ে তোমার কাছে আবেদন করছি, আল্লাহ সমস্ত দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ গো, এখানে যারা আমরা বক্তা শ্রোতা নির্বিশেষে, নরনারী নির্বিশেষে যারা আমরা এখানে উপস্থিত আছি, আল্লাহ যারা দান করতে পেরেছি, আল্লাহ যারা দান করতে পারিনি, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, ও গণন ফেরেশতা এসে কাদু মাহুম, বুখারীর ইবারাত, এই যে জিকিরের মজলিসে অগণন ফেরেশতা এসে বসে আছেন, এই ফেরেশতাদের উপস্থিতিতে সকলে মিলে আমরা তোমার কাছে দরখাস্ত জমা করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। আচ্ছা, আল্লাহ রাখা শেখ তিনি 20,000 টাকা দান করেছেন। তিনি তিনার আব্বা মা এবং ভাই পরিবার পরিজনের জন্য তিনিও দোয়ার আবেদন রেখেছেন। আমরা দানীদের জন্য একটু দোয়া দিয়ে যাই চলে যাওয়ার প্রাককালে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ গো, আমরা অধম, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। পাপের গুনার পাহাড় মাথায় নিয়ে তোমার কাছে আমরা হাজির হয়েছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমিল কিয়ামাহ। বলো। আব্বা মা আমার ভাইয়ের জন্য দোয়া করতে, আব্বা মা ভাইয়ের জন্য বেনামে। বেনামিতে আমার আরো একজন বাবজি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 10,000 টাকা দিচ্ছেন আব্বা মা এবং ভাইয়ের পক্ষ থেকে। তিনারা প্রতিবারই দেন, বিভিন্নভাবে দেন, বারবার দেন, আবার দিচ্ছেন, বাকিতে আবার দিচ্ছেন, মানে নাম প্রকাশ না করে বেনামিতে 10,000 টাকা দিচ্ছেন বাবজি আমার। আল্লাহ রাব্বুল আলামিন এ দানকেও তুমি গ্রহণ করো, কবুলে মঞ্জুর করো। যে কথা আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করেছেন, দান করতে পারেননি, কেউ 2 লাখ, কেউ 50,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 200-100 করে দানের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ গো, ঘাম ঝরানো পয়সা, টাকা পয়সা নিয়ে এসে তোমার ভালোবাসায় হাজির করেছেন। আল্লাহ দানীদের ব্যবসা বাণিজ্যতে তুমি উন্নতি দান করো। আল্লাহ সন্তানাদিদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। যতগুলো শ্রোতা মণ্ডলী নরনারী নির্বিশেষে আমরা এখানে উপস্থিত
উপস্থিত আছি আল্লাহ গো, সকলকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো। যারা নীরব নগর কবরে শুয়ে আছে, কারো বা আব্বা, কারো বা মা, কারো বা ভাই, কারো বা বোন, আমাদের কোনো কিছু করার নাই আল্লাহ, তারা নীরব নগরে পড়ে আছে আল্লাহ গো, তাদের জন্য আমাদের মনটা বারবার কেঁদে ওঠে। একটি সকাল, একটি বিকাল, একটি সকাল, একটি বিকাল কাটিত না যাদের ছাড়া, ভাবিতে পারিনি হাই আজ কেমনে পর হয়ে যাবে তারা আল্লাহ গো। আমাদের কারো আব্বা, কারো মা, কারো ভাই বোন কবরে শুয়ে আছে আল্লাহ গো, আমরা তাদেরকে পর করে দিয়েছি, তোমার ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছেন আল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো আল্লাহ গো। আমাদের যাদের সন্তানাদি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করছে আল্লাহ, তাদেরকে তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বিস জিদনি ইলমা, রব্বিস সাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। অনেক বাবা জীবন আসতে পারেননি, হাঁটুতে অনেক ব্যথা, মনে শান্তি নেই, অসুস্থ, বিছানায় পড়ে আছেন, মনে অনেক ইচ্ছা ছিল এখানে আসবেন, আসতে পারেননি আল্লাহ গো, তাদেরকে তুমি সুস্থতা দান করো। অনেকে ওষুধ খেয়ে কোনো রকম ভাবে চলাফেরা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন, তুমি চিকিৎসকের চিকিৎসক আল্লাহ গো, তুমি তিনাদেরকে সুস্থতা করো যারা অসুস্থ আছেন। আজহিবিল বাস রব্বান নাস আসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। রিজিয়া খাতুন, এটা আমার বোন, মানে বোরহানের বোন রিজিয়া খাতুন 5,000 টাকা দিচ্ছে আব্বার জন্য। আব্বার জন্য বেশ কিছুদিন আগে, মানে 21শে অক্টোবর, খুব বেশি দিন তো নয়, 21শে অক্টোবর আব্বাকে হারিয়েছে রিজিয়া, তাই আব্বার জন্য 5,000 টাকা দান করছে আল্লাহ রাব্বুল আলামিন। তার আব্বাকে তুমি ভালো জায়গা দাও, আমাদের বাপজিকে আমরা সকলে তেনার জন্য দোয়া করি, প্রভু দয়াময় তেনাকে ভালো জায়গা দাও, ভালো জায়গার তুমি ব্যবস্থা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পিয়ারুল শেখ আব্বা ভাইয়ের জন্য 5,000 টাকা। পিয়ারুল শেখ আব্বা এবং আমার ভাইয়ের জন্য তিনি দিচ্ছেন 5,000 টাকা। আর কে? জিয়াউল শেখ বুরহানের ভগ্নিপতি, সে ভাইও আমার 5,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। মানু 5,000 টাকা। হ্যাঁ, বুটাডাঙ্গার মানু, উনিও দিচ্ছেন 5,000 টাকা। আমার ঘড়ির গর্দন বেঁকিয়ে গেছে, মানে আমার যেটা ঘড়িতে টাইম ছিল মানে ঘাড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের এলাকায় বলে মেয়েরা ঘাড় ঘুরিয়ে দেবো, তো আমার ঘাড় ঘুরে গেছে, ঘড়ির 9:30 থেকে 31 হয়ে গেছে, আমার ঘাড় ঘুরিয়ে দিয়েছে। মাদানী সাহেবও ঘাড় ঘোরাচ্ছেন, আর হায়ুল্লাহ ভাই এসে ঘাড় ঘোরাঘুরি করছেন, আর আমি আবার ঘাড়টা ঘুরিয়ে দেবো। হ্যাঁ বলো। মানারুলের ভাই ওয়াদি শেখ 10,000 টাকা, কই? বোটাডাঙ্গা থেকে। ওয়াদি শেখ 10,000। মাশাআল্লাহ, বোটাডাঙ্গা থেকে উনি 10,000 টাকা দিচ্ছেন। আর আসাদুল 3,000। আসাদুল 3,000 টাকা। আমি ছোট মা 10,000 টাকা। আচ্ছা, বুরহানের ছোট মা, বুরহানের ছোট মা, আমারও ছোট মা 10,000 টাকা দিচ্ছেন উনি মাদ্রাসার ভালোবাসায়। হ্যাঁ, জামাল উদ্দিন সাহেব, যিনার তেল পাম্পের আমি অ্যাডভার্টাইজ করেছি একটু আগে, আমাদের এই গোকর্ণর এই আমাদের কালীতলার পাশে আপনার এই গোবরহাটি বটতলা আছে, এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, ডাক্তারের নাম হচ্ছে রাম ডাক্তার। তো উনি আমার বেশ কিছু বন্ধুর সামনে বলেছে, ওর ওষুধ আনতে পারছে, কোনো কাজ ওর কাছে গিয়েছিল, তা বলছে ডাক্তারবাবু কেমন চলে এখন আপনার? তা বলছে আর বাবা বলিও না, আমার যা চলতো চলতো, ওই যে কর্ণ সুবানোর ভাইটা, ওই যে আফজাল মাওলানা, আমার পাতানদার জালসায় আমাকে ভাইরাল করে দিয়েছে, আমার এমন ভাইরাল করেছে, আমার চরম বিচা কিনা।
হ্যাঁ, আমি খুব ভালো আছি এখন। মানে কিছু হয়তো উদাহরণ আমি দিয়েছিলাম। তো জামাল সাহেবের মাশাআল্লাহ বক্তব্য শুরুতেই তেল পাম্পের কথা আমি বলেছিলাম। তো আমাদের জামাল উদ্দিন সাহেব উনি 20,000 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ মাদ্রাসার ভালোবাসায়। তবে মোতালেব সাতালেব জামাল উদ্দিন সাহেবের দামটা এবার কম হচ্ছে না, যথেষ্টই কম। তারপর আবার অ্যাডভার্টাইজ করলাম গো। তো দেখো একটু জামাল চলে গেছেন না আসছেন উনি, ফোনটা একটু করো না ধরিয়ে দেওয়া আমার। হ্যাঁ, হাবলা ভাই চলে এসছে। তো জামাল উদ্দিন সাহেব 20,000 দিয়েছেন। আর ওনার কাছে আমার আবেদন, চলে যাওয়ার আগে আমি আর একটি কথাও বাড়াবো না, তবে আপনি অন্যান্য বছর থেকে আপনার দানটা অনেকটাই কম হচ্ছে সাহেব। আপনাকে আমার অনুরোধ, আপনি কমসে কম 30 করে দিয়েন। আপনাকে আর আমি চাপ দিচ্ছি না। বানি ইসরাইল সাহেব মাশাআল্লাহ উনি দিয়েছেন 10,000। আর আতাবউদ্দিন সাহেব আব্বা মায়ের জন্য উনিও দিয়েছেন 5,000 টাকা। আমি আমার দায়িত্ব এখানেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দীর্ঘ সময় নিয়ে আমি কথা বলেছি আপনাদের সাথে। আমার ভাষায়, আমার কথায়, আমার বার্তায় যদি আপনারা কেউ কষ্ট পান, ছেলে ভাই বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে বলেছিলেন দরখাস্ত যে আল্লাহ জীবিত থেকে কেমন করে মৃত্যু থেকে জীবিত করো, তুমি আমাকে দেখাও, ওই ঘটনার শেষে আমি আমার বক্তব্যকে ছেড়ে এসেছি। আর তারপর থেকে আমার মাদ্রাসার দায়িত্ব সামলাতে গিয়ে কিছু আগোছালো কথা বলেছি, তবুও যথাযথই চেষ্টা করেছি হাদিস ও কোরআনের আলোকে বলার। যাক, পাকা 2 ঘন্টা 3 মিনিটের মধ্যে বলার ভিতরে আমার ভাষাগত দিক দিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজের ভাই মনে করে ক্ষমা করে দিয়েন। সেজো আব্বা, বুরহানের সেজো আব্বা 10,000 টাকা দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আব্বা নেই, মা নেই, আর বড় ভাইও তিনা চলে গেছেন, পরিবার পরিজন আছে, সকলের জন্য আমার দোয়া আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। হাদিস ও কোরআনের দিক দিয়ে যদি কেউ ভুল পান, আপনারা হাদিস ও কোরআনের দিক দিয়ে যদি কেউ ভুল পান আপনারা আমাকে জানাবেন। 1 2 3 4 5 একাধিক ইউটিউব হচ্ছে, সারা পৃথিবী এখন দেখছে, পরে সারা পৃথিবীর অনেকে দেখবে। যারা আলেম ওলামা আছেন ইউটিউবে, আপনার কি বলে লাইভে আছেন, পরে ইউটিউব দেখবেন। আমার হাদিস ও কোরআনের যদি কিছু ভুল ত্রুটি হয়, হাদিস ও কোরআনের যদি কিছু ইবারাতের হেরফের হয়, কিছু ভুল ত্রুটি হয় কারো নজরে, পরবর্তীতে ওই ভিডিও দেখতে গিয়ে যদি ভুল ত্রুটি ধরা পড়ে, যারা অনলাইনে আছেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি, আপনারা ইবারত সহ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি আপনার সেইটা দেখে সংশোধন করে নেবো ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা লাইভে আছেন তারা আমার কন্ট্যাক্ট নাম্বারটা লোড করে আপনারা আমাকে জানিয়ে দিবেন হাদিস ও কোরআনের কিছু ভুল হলে। মোবাইল নাম্বারটি হচ্ছে 97 35 23 22 76, 97 35 23 22 76। হাদিস ও কোরআনের কিছু ভুল ত্রুটি হলে অনলাইনে দেখা হবে। এদিকেতে ঘড়ি বিছে 9টা 35 হয়ে গেল, সময় হইতে 5 মিনিট লেট হয়ে গেল। সালাম সালাম হাজারো সালাম, বিদায় বেলায় জানাই সবারে 100 কোটি সালাম। তবুও যে মন চাই না যেতে, বাজে সময়ের বিদায় বাঁশি, বিদায় আজি বন্ধ গো এবার আমি আসি। বিদায় বেলায় জানাই সালাম, রাখিও আমার স্মরণে, এ বিদায় সে বিদায় নয় গো, ইনশাআল্লাহ আসব আবার এইখানে। সালামে আছে শান্তি, সালামে আছে শান্তি, আছে সম্প্রীতি, সালামেই হতে পারে শত্রুতার ইতি। তাই সকলকে জানাই আমি আন্তরিক সালাম, সালাম সালাম হাজারো সালাম। এবার আমি সভা ছেড়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।